আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إذا بلغت التراقي وقيل من راق. وقال رسول الله صلى الله عليه وسلم لا بأس في الرقى ما لم يكن فيه شركا. যারা আমাদের আজকের ক্লাসে জয়েন করেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের ইলমের পিপাসাকে পূরণ করুক। আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা আজকে নতুন কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে কয়েকটা টপিকে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এই টপিকগুলোর আলোচনা শেষ হওয়ার পরে আমরা কিছু প্রশ্ন নিব আপনাদের ইনশাআল্লাহ, যাতে করে যারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন যে সকল রাকি ভাইয়েরা, তাদের জন্য যেন বিষয়গুলো সহজ হয়, ট্রিটমেন্ট করাটা যেন সহজ হয়। তো আমাদের উদ্দেশ্য এটাই যে বাংলাদেশে যোগ্য রাকি তৈরি করা। তো আমাদের সমাজে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে দুই ধরনের প্রবলেম হয়। একটা হলো যে কারো ইলমি জ্ঞান আছে বা ইলমি যোগ্যতা আছে কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান নেই, আবার প্র্যাকটিক্যাল জ্ঞান আছে কিন্তু ইলমি জ্ঞান নেই, মানে তাত্ত্বিক ইলমের অভাব। তো আমরা যে ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ আমাদের মধ্যে উভয়টার সমন্বয়ে থাকবে, মানে তাত্ত্বিক বিষয়ও থাকবে, আবার কি থাকবে, ইলমি বিষয় থাকবে, এবং প্রায়োগিক বিষয়, মানে বাস্তবে কিভাবে আমরা প্রয়োগ করব, এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের কি থাকবে, ক্লাসে আয়োজন থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা কথা বাড়াবো না ইনশাআল্লাহ। আমরা এখন হচ্ছে যে স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমরা মূলত হচ্ছে যে আমাদের মূল টপিকে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু রমাদান মাস, সবাইকে আবার উঠতে হবে, এই জন্য আমরা একেবারে সরাসরি মূল টপিকে চলে যাব ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম আজকে যে বিষয়টা এখানে তুলে ধরতেছি সেটা অনেকের কাছে হয়তো নতুন হইতে পারে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে হাদিসের আলোকে আসলে রুকিয়ার ইতিহাসটা কি, আমরা কিন্তু অনেকেই বলতে পারবো না। এর পেছনে কারণ হলো যে আমরা হাদিসগুলো পড়ছি কিন্তু ওইভাবে গবেষণা না করা, যে কারণে দেখা যায় যে আমাদের বিষয়গুলো জানা আছে, হাদিসের মধ্যে আছে, কিন্তু আমরা জানি না। তো আমি এখানে আপনারা দেখেন, আমরা রুকিয়ার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা তুলে ধরবো। এখানে প্রথম যে হাদিসটা দেখতে পাচ্ছেন যে আমাদের মুসলিম জাতির পিতা, যার নাম হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তিনি তোমাদের নাম রেখেছেন কি, মুসলিম। তাহলে এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মিল্লাতে ইব্রাহিমের কি প্রতিষ্ঠাতা বলা চলে। তো উনি মূলত হচ্ছে যে রুকিয়া করতেন। তো এই সম্পর্কে সহিহ বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদ, আহমদ, এইরকম অনেক হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তো এখানে হাদিসে কি বলা হচ্ছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال كان النبي صلى الله عليه وسلم يعوذ الحسن والحسين يقول اعوذ بكلمات الله التامة من كل شيطان وهمة ومن كل عين لامة। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে কি করতেন, রুকিয়া করতেন। কিসের জন্য, বদনজরের জন্য। এরপরে দোয়াটা এখানে উল্লেখ করা হয়েছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি তোমাকে আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা দ্বারা কি করতেছি, রুকিয়া করতেছি। মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, ওয়াহাম্মা, এবং ক্ষতিকর প্রাণী থেকে, বিষধর প্রাণী থেকে, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এবং হচ্ছে ক্ষতিকর অনিষ্টকর বদনজর থেকে আমি তোমাকে কি করতেছি, রুকিয়া করতেছি আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা। তো এরপরে আমাদের এই যে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, রুকিয়া করছেন। এরপরে এই কথাটা আসছে হাদিসে, ক্বালা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওয়া কানা আবুনা ইব্রাহিমু, যে আমাদের পিতা ইব্রাহিম, ইউআউযু বিকা ইসমাঈল ওয়া ইসহাক, আও ক্বালা ইসমাঈল ওয়া ইয়াকুব,
যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করছেন, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম অথবা ইসমাইল এবং ইয়াকুব আলাইহিস সালামকে কি করছেন, রুকিয়া করছেন। তাহলে রুকিয়ার মানে প্রথমত শুরুটা কথা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আমাদের জাতির পিতা মিল্লাতে ইব্রাহিমের পিতা, ইব্রাহিমের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে মূলত কি এই রুকিয়ার ইতিহাস। তো এটা শুধু আসলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই সীমাবদ্ধ ছিল বিষয়টা এমন না, আমার কাছে মনে হয়েছে বিষয়টা আরো আগে থেকেই ছিল। তো এটার আমরা একটা দলিল পাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা থেকে। উনি কি বলছেন, তিনি বলতেছেন ফাহাদা মিন আফজালিল আমাল, ফাহাদা মিন আফজালিল আমাল, মানে বনি আদমের শরীর থেকে জিন তাড়ানোটা, মানে রুকিয়ার মাধ্যমে বনি আদমের শরীর থেকে জিন তাড়ানো, এটা হলো সব থেকে উত্তম কাজ। ওয়া হুয়া মিন আমালিল আম্বিয়া ওয়া সালিহিন, আর এটা হলো কি নেককার লোকদের কাজ এবং সমস্ত নবীদের কাজ। তাহলে সমস্ত নবীরা কি করছেন, বনি আদমের শরীর থেকে জিন তাড়াইছেন, কিসের মাধ্যমে, রুকিয়ার মাধ্যমে। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা নবীর যুগে যুগে কি ছিল, রুকিয়া ছিল। এরপরে সলিহিন যারা ছিল, নেককার লোক, তাদের সবাই কি করছেন, তাদের প্রত্যেক যুগে যুগে যারা সলিহিন ছিল তারাও কি করছেন, রুকিয়া করছেন। এই যে এরপরে এই কথাটাই উনি বলতেছেন, উনার যে কথার টোন এটা থেকে আমরা বুঝতে পারবো। فإنه ما زال الأنبياء والصالحون يدفعون الشياطين عن بني آدم। উনি বলতেছেন যে এমন কোন নবী নাই, এমন কোন নেককার ব্যক্তি নাই যারা কি করছে, মানে বনি আদমের শরীর থেকে শায়াতিন মানে শয়তান জিনদেরকে দিফা করে নেই। দিফা মানে কি, প্রতিহত করা, বিতাড়িত করা। তাহলে প্রত্যেক নবী এবং প্রত্যেক সালিহিন তারা কি করছেন, বনি আদমের শরীর থেকে জিন শয়তান তাড়াইছেন। তাহলে বোঝা গেল রুকিয়ার ইতিহাসটা কি প্রত্যেক নবীর জামানায় ছিল, রুকিয়াটা প্রত্যেক নবীর সময়ই ছিল, এবং প্রত্যেক যুগের যারা সালিহিন ছিল তাদের সময়ের মধ্যেও কি ছিল, এই রুকিয়াটা বিদ্যমান ছিল। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার। এরপর উনি কি বলতেছেন, বিমা আজিন আল্লাহু বিহি ওয়া রাসূলুহু, মানে আল্লাহ এবং তার রাসূল যে ট্রিটমেন্টের অনুমোদন দিয়েছেন সেইটার মাধ্যমে কি করছেন, তারা বনি আদমের শরীর থেকে জিন তাড়াইছেন। এরপরে বলতেছেন কামা কানাল মাসীহু ইয়াফআলু যালিক। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালামও কি করতেন, মানে রুকিয়ার মাধ্যমে শয়তান তাড়াইতেন, জিন তাড়াইতেন। এটা কিন্তু বাইবেলেও আছে। ঠিক আছে, তো মাজমুল ফতোয়ার আমি যে এখানে রেফারেন্সটা নিয়ে আসছি, এখানে কিন্তু হচ্ছে যে এই 19 নম্বর খণ্ডে উনি কিন্তু ঈসা আলাইহিস সালামের একটা বিশাল ঘটনা নিয়ে আসছে। ওইখানে বাইবেল থেকে উনি উদ্ধৃতি নিয়ে আসছে আর কি, যে ঈসা আলাইহিস সালাম কিভাবে জিন তাড়াইতেন। তো এখনো এই বর্তমান জামানাতেও খ্রিস্টানরা কিন্তু কি করে, এক্সোসরিজম করে, মানে রুকিয়ার একটা বিকল্প ট্রিটমেন্ট হচ্ছে কি এক্সোসরিজম, যেটার মাধ্যমে তারা কি করে, জিন তাড়ায়, বাইবেলের মাধ্যমে। এগুলোর ভিডিও পাওয়া যায় ইউটিউবে, বুঝতে পারছেন। তো যারা বাইবেল ফলো করে তারা কাকে ফলো করে, ঈসা আলাইহিস সালামকে। তাহলে ঈসা আলাইহিস সালাম যেহেতু জিন তাড়াইছেন, যে কারণে তার উম্মত যারা এখন আছে তারাও এখন পর্যন্ত কি করেন, জিন তাড়ানোর কাজটা করেন বাইবেলের মাধ্যমে। এরপরে উনি বলতেছেন যে ওয়াকামা কানা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু যালিক, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কি করছেন, বনি আদমের শরীর থেকে জিন তাড়াইছেন। এরকম অনেক সহিহ হাদিস আছে। তাহলে বোঝা গেল আমরা কি বুঝলাম, রুকিয়ার সংক্ষিপ্ত ইতিহাস হলো কি, যে প্রত্যেক নবী এবং প্রত্যেক সালিহিনদের যুগে রুকিয়াটা বিদ্যমান ছিল। ঠিক আছে, আর স্পেশালি আমাদের যে মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করছেন, রুকিয়া করছেন। তো এরপরে আরেকটা জিনিস দেখেন, এই জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানে ইসলাম আসার আগেও কি ছিল, রুকিয়ার প্রচলন ছিল। ওইটার একটা আমরা রেফারেন্স এখানে দিচ্ছি। তো জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, মানে জাহেলিয়াতের সময় ছিল, তখন তিনি কি করতেন, জিন তাড়াইতেন। তো এইটা সম্পর্কে একটা হাদিস আমরা নিয়ে আসছি। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আছে। তো হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলতেছেন যে আন্না দিমাদান কদিমা মাক্কাতা ওয়া কানা মিন আজদি শানুআতা, যে দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, মক্কায় আসলেন, আর তিনি ছিলেন আজদে শানুবা গোত্রের একজন ব্যক্তি। বুঝতে পারছেন। ওয়া কানা ইয়ারকি মিন হাযিহির রিহ, আর তিনি রুকিয়া করতেন, এই যে ইয়ারকি, রকো ইয়ারকি, আর তিনি রুকিয়া করতেন কি মিন হাযিহির রিহ, মানে এই সকল জিন শয়তানদের থেকে, মানে জিন শয়তান তাড়াইতেন, জিন তাড়াইতেন। তো এখানে রিহ শব্দটার অর্থ আসলে কি,
অনেকে বলবে যে এখানে তো জিন শব্দ নাই বা শয়তান শব্দটাও নাই, তাহলে আসলে এখানে রিহ দ্বারা কি বুঝাইতেছে? এটা কিন্তু স্বাভাবিক একটা প্রশ্ন আসাটা খুবই সিম্পল একটা বিষয়, আসতেই পারে। তো এখানে আমরা নিচে হচ্ছে যে সহিহ মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থ, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ কে লিখছে? ইমাম নববী রাহিমাহুল্লাহ। তো উনি এটার ব্যাখ্যা দিয়েছেন রিহ শব্দের। তো উনি বলতেছেন আর রিহু আল মুরাদু বিহিল জুনুন ওয়া মাসুল জিন, মানে রিহ দ্বারা উদ্দেশ্য হলো পাগলামি, উন্মাদনা, জুনুন, ওয়া মাসুল জিন, এবং হচ্ছে যাকে জিন ধরছে, জিনে আসর করছে। রিহ শব্দ দ্বারা কি বুঝায়? জিন আসর করা বা পাগলামি বুঝায়, ঠিক আছে? তাহলে জাহিলিয়াতের সময় কি করতেন? ওয়াকানা ইয়ারকি মিন হাদিহির রিহ, মানে জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? জাহিলিয়াতের সময় জিন তাড়াইতেন, মানে জিন ধরা রোগীদের কি করতেন? উনি রুকিয়া করতেন। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি জাহিলিয়াতের সময়ও রুকিয়া ছিল। আচ্ছা, এখন উনি যখন মক্কায় আসলো, আসার পরে তখন দেখলো কি ফাসামিয়া সুফাহা মিন আহলি মাক্কাতা ইয়াকুলুন, মানে মক্কার যারা নির্বোধ লোক ছিল, যারা কাফির মুশরিক ছিল, তারা বলতো কি ইন্না মুহাম্মাদান মাজনুন, যে নিশ্চয়ই মুহাম্মদ হইল কি একজন পাগল। নাউজুবিল্লাহ। ঠিক আছে? ফাকালা, তখন এই কথাটা শোনার পরে এই দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন লাও আন্নী রাআইতু হাদার রাজুলা, আমি যদি এই ব্যক্তিটাকে দেখতে পাইতাম বা এই ব্যক্তিটা যদি আমি সাক্ষাৎ পাইতাম, লা আল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, তাহলে আমি আশা করব যে তাহলে সম্ভবত আল্লাহ তাআলা কি আমার হাত দ্বারা তাকে শিফা দিতেন। ঠিক আছে? তার মানে তার কত বড় কনফিডেন্স ছিল। ঠিক আছে? তো আমাদের সময় যারা রাখি আছে, আমাদের কি হয়েছে? আমাদের কনফিডেন্সের অভাব। যে কারণে এই কনফিডেন্সের অভাবের কারণে দেখা যায় যে জিন অনেক সময় কি করে? রাকিকে কনফিউজ হয়ে ফেলায় দেয়। তো রাকি যখন তার নিজের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমার হাত দিয়ে শিফা হবে কি হবে না, শিফা তো দিবা আল্লাহ, আপনি ওসিলা, তো ওর নিজেকে নিয়ে সন্দিহান, এমনি তো তার রুকিয়া তাহলে কাজ করবে না। ওই জন্য রুকিয়ার ক্ষেত্রে এখান থেকে এই হাদিস থেকে আমরা কি জিনিস জানতে পাইলাম? মানে অতিরিক্ত কনফিডেন্স থাকতে হবে। অতিরিক্ত বলতে যেটা বুঝাইতেছি মানে মারাত্মক লেভেলের এই কনফিডেন্স, মানে ওইটাই আপনার ইমান। বুঝতে পারছেন? তো দিমাদ রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের সময় রুকিয়া করতো, ওইটা তো আর ইসলাম ছিল না, ডেফিনেটলি কুফুর বা শিরিক বা অন্যান্য জিনিস দিয়ে করতো, যেটা আসলে ইসলামে জায়েজ হইতো না। তার উনার যদি ওই পরিমাণ কনফিডেন্স থাকে, বা বর্তমান সময়ে যারা কবিরাজি করে এদের কি ধরনের কনফিডেন্স, মানে এদের কনফিডেন্স দেখছেন? ও জানে আমি যদি বালিশে মারি তাহলে কি জিনের গায়ে লাগবে। ঠিক আছে না? তো এইরকম একটা কনফিডেন্স নিয়ে কিন্তু ওরা আগাইতেছে। তো সেক্ষেত্রে আমরা যারা রাখি আছি, আমাদের কনফিডেন্স লেভেল কি হবে? আরো হাই হতে হবে। ঠিক আছে? কারণ আমরা যদি কনফিডেন্স লেভেল হাই না করতে পারি, তাহলে আমাদের রুকিয়া ওইভাবে প্রপারলি কি হবে না, কাজ হবে না। তো উনি বলতেছেন যে লা আল্লাহ ইয়াশফিহি, এবং উনিও বিশ্বাস করতো। উনি কিন্তু জাহিলিয়াতের সময় ছিল, তখন মুসলিম হয়নি। তো উনি কি বলতেছে? উনি মুসলিম হবে এই হাদিসের মধ্যেই আসবে। লা আল্লাহ মানে সম্ভবত আল্লাহ তাআলা, মানে ও বিশ্বাস করতো ইয়াশফিহি, যে আল্লাহ তাআলাই কি করবেন? শিফা দিবেন, বিয়া দেই আমার হাত দ্বারা। তাহলে সে ওসিলা, আর শিফা দিবে কে? আল্লাহ। এই বিশ্বাসটা কার ছিল? ওই মুশরিকদেরও ছিল, ওই কাফিরদেরও ছিল। কিন্তু আমাদের সময়ে আমরা পেশেন্টের মধ্যে দেখি কি এই বিশ্বাসগুলো নাই। মানে আল্লাহ কোরআন যে শিফা দিবে, আল্লাহ যে শিফা দেয়, এই বিশ্বাসটা তাদের মধ্যে নাই। এটা বড় প্রমাণ কি? তাদেরকে কেউ যদি গ্যারান্টি দেয়, বলে আমি তোমাকে এত টাকা দাও, একবারে গ্যারান্টি, তোমাকে কেউ কোনোদিন জাদু করতে পারবে না। ওই ইয়াসিন আরাফাত নামে একজন হুজুর আছে, নোয়াখালীতে বাড়ি। ঠিক আছে? এই ভণ্ড, ও হলে কি করে? ব্লাড লক করে। আমরা যেমন সিবিসি টেস্ট করতে গিয়া কি করি? ব্লাড দেই না? ও এরকম হচ্ছে ব্লাড নেয়, নিয়ে ওইটাতে সে কি না কি করে, তো বলে যে ব্লাড লক হয়ে গেছে, তোমাকে কিয়ামত পর্যন্ত কেউ কি করতে পারবে না, জাদু করতে পারবে না। তো এটা তো পুরাটাই একটা ভাওতাবাজি। কারণ পৃথিবীর বুকে মাসনুন দোয়া ছাড়া আর কোনো কিছু শয়তানকে কন্ট্রোল করতে পারে না, আর কোনো কিছু দ্বারা কেউ হেফাজতে থাকা সম্ভব না। কথাটা বুঝছেন? তাহলে এই যে ইয়াসিন আরাফাত যে কাজটা করে, এটা পুরাটাই কি একটা ভণ্ডামি। তো ও যখন গ্যারান্টি দেয়, মানুষ কিন্তু তার কাছে 80,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা পর্যন্ত দিয়ে ব্লাড লক করায়। আমার কাছে পেশেন্ট আসছে, আমি নিজে তার কয়েকজন পেশেন্ট পাইছি। তাহলে এইটা কেন যেতেছে? ওই যে গ্যারান্টি দিতেছে। তাহলে এই যারা গ্যারান্টি দিল এত ভণ্ড, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের পেশেন্টরা কি করে? ওই গ্যারান্টি শুনে তাদের কাছে যায়। তাহলে এর ইমানটা মানে এই মুশরিক কাফির এদের থেকেও আরো কি নিম্ন স্তরের। কারণ যে গ্যারান্টি দিবে সেই কি, সে 100%
একটা ভণ্ড। দেখেন এই কাফেরের কথা সে কিন্তু মানে নাউজুবিল্লাহ, উনি তো তখন কাফের ছিল আর কি, ওই হিসেবে বলতেছি। উনি তখন কাফের ছিল, তখন কি বলতেছেন, লা আল্লাহ, সম্ভবত আল্লাহ তাআলা, ইয়াশফিহি, তাকে শিফা দান করবেন, আলা ইয়াদিয়া, আমার হাতের মাধ্যমে। উনি আল্লাহর দিকে শিফার বিষয়টা কার দিকে নিসবত করছে? আল্লাহর দিকে। উনি কিন্তু নিজের দিকে নিসবত করেনি, কোন মূর্তির দিকেও করেনি, সরাসরি আল্লাহর দিকে করছে। তাহলে শিফা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। তো আল্লাহ তাআলা শিফা কখন দিবে, কিভাবে দিবে, এটা আমরা কেউ জানি না। ও যত বড় রাখি হোক, যত বড় হুজুর হোক, যত বড় মাওলানা হোক, মুফতি হোক, কেউ কি বলতে পারবে কখন শিফা আসবে? আসবে না, বলতে পারবে না। তো এটা একমাত্র আল্লাহ জানে। তো কেউ যদি গ্যারান্টি দেয় তাহলে কি বুঝতে হবে এই লোকটা ভণ্ড, প্রতারক। তো এই কথাটা আমি কেন বললাম, আমাদের এখানে অনেক পেশেন্ট জয়েন করছেন, তো তারা এটা থেকে আর কি শিক্ষা নেওয়া দরকার। তো এরপরে কি বলা হচ্ছে, কলা, রাবি বলতেছেন, ফালাকিয়াহু, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করলো? সাক্ষাৎ করলো। ফাকালা ইয়া মুহাম্মদ, এরপরে সে বলল যে হে মুহাম্মদ, ইন্নী আরকি মিন হাযিহির রিহ, যে নিশ্চয়ই আমি এই জিনে ধরা রোগীদের কি করি? রুকিয়া করি। ঠিক আছে, ট্রিটমেন্ট। এরপরে সে আল্লাহ রাসূলকে বলতেছে, কথাটা দেখেন, খেয়াল করেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি মান শাআ, আর আল্লাহ তাআলা যারে চায় আমার হাত দিয়ে শিফা দান করে। মানে কি রকম কনফিডেন্স, সুবহানাল্লাহ। মানে তখনও সেই মানা নেই, তারপর সে এই লেভেলের কনফিডেন্স তার চিকিৎসার ক্ষেত্রে। তাহলে আমরা যারা শরীর চিকিৎসা করি, আমাদের কনফিডেন্স লেভেলে আরো কত হাই হওয়া দরকার, এটা আমাদের এখানে চিন্তার বিষয় আছে। এরপরে বলতেছেন যে ফাহাল্লাকা, আল্লাহ তাআলা তো আমার হাত দিয়ে যারা চান তারা শিফা দেয়, তুমি এখন তোমার কি অবস্থা, তুমি কি আমার কাছে রুকিয়া করবা কিনা? মানে ফাহাল্লাকা, তোমার কি অবস্থা, তুমি কি রুকিয়া করবা? মানে আল্লাহ রাসূলকে সে প্রস্তাব দিতেছে। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাবার্তা শোনার পরে তিনি কি করলেন, তার আর কোনো কিছু অ্যানসার দিল না। তিনি একটা খুতবা পড়া শুরু করলেন যে ইন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এরপরে বলতেছে নাহমাদুহু, আমরা তারই কি করি? নাহমাদুহু, প্রশংসা করি। ওয়া নাস্তাইনুহু, এবং তার কাছে সাহায্য চাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তারে কেউ গোমরা করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। এরপর বলা হচ্ছে ওয়া মাই ইউদিলিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যারে গোমরা করে, যারে পথভ্রষ্ট করে, তারে কেউ কি করতে পারে না? হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি বলতেছেন যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, আর তিনি হলেন একক এবং তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি মানে আর নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আম্মা বাদ, উনি যখন এই সংক্ষিপ্ত খুতবাটা পড়লো, পড়ার পরে কি বলতেছে, কলা, মানে রাবি বলতেছে, ফাকলা, ওই জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন বলল, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, যে তুমি যে এই কালিমাগুলো পড়ছো, এগুলো তুমি আমার উপর আরেকবার বলো, আমার কাছে আরেকবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর এই কালিমাগুলো কি করলেন, এই খুতবাটা 3 বার পাঠ করলো। ফাকালা, এরপরে সে বলল যে লাকাদ সামিআতু কাওলাল কাহানাতি, যে আমি অনেক জ্যোতিষীর কথাবার্তা শুনছি। ওয়া কাওলা সাহারা, এবং অনেক জাদুকরদের কথা শুনছি। ওয়া কাওলা শুআরা, এবং অনেক কবিদের আমি কথা শুনছি। ফামা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, কিন্তু তুমি যে কালিমাগুলো বলছো এগুলোর মতো কোনো কালিমা আমি আমার জীবনে শুনিনি। ঠিক আছে, ওয়া লাকাদ বালাগানা নাউসাল বাহর, আর তোমার কথা গভীর কথাগুলো কি, মানে তোমার কথার ইয়াটা সাগরের গভীরের মতো চলে গেছে। নাউসাল বাহর মানে সাগরের একবারে কি অতল গভীরে চলে গেছে, মানে খুবই গাম্ভীর্যপূর্ণ কথা। এবারে বলতেছে যে ফাকালা হাত ইয়াদাক, যে তুমি তোমার হাতটা আমারে দাও। উবাইয়াকা আলাল ইসলাম, আমি তোমার হাতে কি করব, ইসলামের বায়াত নেব। কথাটা বুঝছেন? দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কি হইলেন, ওনার কাছে মুসলমান হইল। ফাকালা ফাবায়াহু, ওই ক্বালা ফাবায়াহু, রাবি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি নিলেন, বায়াত নিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কওমিক, শুধু তারে বায়াত নিছে বিষয়টা না, তার পুরা কওম, ওই যে আজদে শানুয়া, এই পুরা কওমের উপর বায়াত নিছে, যে তাদেরকেও তুমি গিয়ে কি করবা, ইসলামের দাওয়াত দিবা। উনি তখন বলল যে ওয়া আলা কওমি, হ্যাঁ আমি আমার কওমকেও কি করব, ইসলামের দাওয়াত দিব। তাহলে মোটামুটি আমরা যে মানে রুকিয়ার ইতিহাস নিয়ে কথা বলতেছি আর কি, সবাই আবার ভুলে যাবেন না। তো আমরা এখানে প্রথমত দেখছি কি ইব্রাহিম আলাইহিস সালাম রুকিয়া করতেন, তারপরে দেখছি ইবনে তাইমিয়ার কথা থেকে ঈসা আলাইহিস সালাম রুকিয়া করতেন, প্রত্যেক নবী তারা রুকিয়া করতেন, প্রত্যেক সালিহিন তারা কি করতেন, রুকিয়া করতেন। এবং এখন আমরা দেখাইলাম কি জাহিলিয়াতের আগেও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হয়েছে তার আগেও
মানুষ কি করতেন? রুকিয়া করতো। কথাটা ক্লিয়ার? ওকে। তো জাহিলি যুগে যে রুকিয়া করতো এটার আরো কিছু রেফারেন্স আছে, যেমন আন আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুননা নারকি ফিল জাহিলিয়া, যে আমরা জাহিলিয়াতের সময় কি করতাম? রুকিয়া করতাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক, যে আপনি এই আমাদের রুকিয়া করার বিষয়টাকে কিভাবে দেখেন? ঠিক আছে, মানে আপনি এই মানে আমরা যে রুকিয়া করি এটার ব্যাপারে আপনার মতামত কি, আপনি কি রায় দেন? ফাকালা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরিদু আলাইয়া রুকাকুম, তোমরা তোমাদের রুকিয়াগুলো আমার সামনে কি করো? পেশ করো, উপস্থাপন করো। লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, মানে রুকিয়াতে কোনো সমস্যা নাই যদি সেটাতে কি না থাকে? শিরিক না থাকে। তাহলে এই হাদিসটা এটা একটা আপনি উসুলের হাদিসও বলতে পারেন, মানে রুকিয়ার ক্ষেত্রে। এই যে আপনি যে বাংলায় দোয়া করেন, এই হাদিস কিন্তু একটা রেফারেন্স। কারণ বাংলায় দোয়ার মধ্যে যদি কি না থাকে? শিরিক না থাকে, কুফুর না থাকে, হারাম কোনো জিনিস না থাকে, তাহলে আপনি বাংলায় দোয়া করতে পারবেন। কথাটা বুঝছেন? এখন যারা বলে যে না বাংলায় রুকিয়া করা যাবে না, এরা আসলে কি বলবো, মানে জাহিলিয়াতের অতল গভীর সাগরে ডুবে আছে, ওনারা জানেন। আমরা সামনে এটা নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ, এই কোর্সেই এই ক্লাসেই থাকবে ইনশাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? জাহিলিয়াতের সময়ও রুকিয়া ছিল। আবার আরেকটা হাদিস, এটা দিয়ে আমরা শেষ করব এই ইতিহাসটা। সেটা হলো যে এই আমর ইবনে হাজম গোত্রের লোকেরা জাহিলি যুগে কি করতেন? রুকিয়া করতেন। এই হাদিসটা বর্ণনা করছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রুকা ফাজা আলু আমর ইবনে হাজমিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রুকিয়াটাকে প্রথমত নিষিদ্ধ করে দিয়েছেন। তখন আলে ইমরান ওই যে আমর ইবনে হাজমের যে গোত্র, উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালু, এবং তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানাত ইনদানা রুকিয়াতুন, যে আমাদের কাছে একটা রুকিয়া আছে, নারকি বিহা মিনাল আকরাব, আমরা এটার দ্বারা কি করি? মানে বিছুর দংশন অথবা সাপ কামড় দিলে এটার জন্য আমরা কি করতাম? এটা দিয়ে রুকিয়া করতাম। ওয়া ইন্নাকা নাহাইতা আনির রুকা, আর আপনি তো রুকিয়াকে এখন নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক আছে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআরাদুহা আলাইহি, এটা কলাটা হলো যে রাবির কথা বলছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাবি বলল কি যে ফাআরাদুহা, তারা রুকিয়াগুলো কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন, পেশ করলেন। ফাকালা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রুকিয়াগুলো শোনার পরে বললেন যে মা আরা বাসান, যে আমি এটার মধ্যে আসলে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মানিস্তাতু আমিনকুম, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি সক্ষম আনিয়াংফা আখাহু, যে সে তার ভাইকে উপকার করতে পারবে রুকিয়া করার মাধ্যমে, ফালিয়াংফা আহু, সে যেন তার ভাইয়ের কি করে? উপকার করে। তাহলে এখানে এই হাদিসটা থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হলো যে আমরা শুধু যারা রুকিয়া করি, রুকিয়াটাকে প্রফেশন হিসেবে নিছি, আমরা শুধুমাত্র টাকা কামাই করার উদ্দেশ্যে কি করব না? রুকিয়াটা করব না। আমরা অপর মুসলিম ভাইকে মানে উপকার করার জন্য, উপকার পৌঁছানোর জন্য আমরা কি করব? রুকিয়াটা কি করব। ঠিক আছে। কারণ আপনি রুকিয়া করবেন, বিনিময় নেবেন, এটা তো আর হারাম না, টাকা তো আপনি পাবেনই, কিন্তু আপনি যদি নিয়ত খালেজ করেন যে আমি আমার ভাইকে সাহায্য করতেছি, আমি আমার বোনকে সাহায্য করতেছি, তাহলে আপনার রুকিয়াটা কি হবে? আরো বেশি পাওয়ারফুল হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা রুকিয়া কি এটা খায় নাকি মাথায় দেয়? তো এই রুকিয়ার বিষয়টা নিয়ে আমরা আর কি স্পষ্ট করে আলোচনা করবো। আপনার রুকিয়া পরিচিতি বহু জায়গায় বহুভাবে পড়ছেন, বহুভাবে আলোচনা শুনছেন, কিন্তু আমরা আলোচনাটা করবো একটু ডিফারেন্ট ভাবে, মানে আমরা একবারে গভীর ভাবে এটাকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আল্লাহ তাআলা সূরা কিয়ামার 27 নম্বর আয়াতে কি করছেন? এই রাকিকে নিয়ে আলোচনা করছে। কি নিয়ে? রাকি নিয়ে। তাহলে কোরআনে মানে আমরা ওই মাঝখানে কিছু ভাই আমাদের বিরুদ্ধে কি করছিল? বিভিন্ন অপপ্রচার চালিয়েছিল। এরা বলছে রাকি টাকি এগুলো তো রাসূলের জামানায় ছিল না। অথচ আল্লাহ তাআলা কোরআনে রাকির কথা বলছেন। কি বলছেন আল্লাহ? কাল্লা ইজা বালাগাতি তারাকি, যে কখনো না যখন প্রাণ কুণ্ঠাগত হবে। ওয়াকিলা মান রাকিন, মানে যখন একটা মানুষের মৃত্যু কাছে আসবে, ওর যখন প্রাণ চলে যাবে, আল্লাহ বলতেছেন যে ওয়াকিলা মান রাকিন, এই ব্যক্তির এখন রুকিয়া কে করবে? রাকিটা কে? ঠিক আছে। তাহলে রাকির কথা কোথায় আছে? কোরআনে আছে। আর রাকি কোন মাসদার থেকে আসছে? রুকিয়া থেকে। তাহলে রাকি যেহেতু কোরআনে আছে, ওই উসুল অনুযায়ী কি রুকিয়াটাও কোরআনে আছে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা
কোরআন থেকে রুকিয়াটাকে চিনলাম যে কোরআনেও রুকিয়ার কথা আছে। এখনো পর্যন্ত আমরা জানি না আসলে রুকিয়াটা কি। তো আমরা এখানে রুকিয়া শব্দটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমত রুকিয়ার শাব্দিক অর্থ কি, ঠিক আছে? তো আমি কিন্তু প্রথমেই শাব্দিক শুরু করতে পারতাম যে রুকিয়া মানে কি, রুকিয়ার শাব্দিক অর্থ কি, এটা কিন্তু আমি করিনি। আমি কি করছি, প্রথমে ইতিহাস নিয়ে আসছি যে রুকিয়াটা আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো। কারণ হইলো কি, ওই যে আমরা একই জিনিস বারবার শুনতে শুনতে একই ধাঁচে শুনতে শুনতে অবস্থা হয়ে গেছে, এটা ভালো লাগবে না। ওই জন্য আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কি করছি, এটাকে নিয়ে একটু সাজাইছি আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভাইয়েরা অবশ্যই উপকৃত হবেন, আমরা এই দোয়া করি, এবং ওই নিয়তেই আজকে এখানে বসা, যাতে করে আমাদের ভাইয়েরা উপকৃত হতে পারে। তো ইবনু সাইদা রহিমাহুল্লাহ, ওনার হচ্ছে যে আল মুহকাম ওয়াল মুহিত আল আজম নামে একটা কি আছে, আল আজম নামে একটা লুগাত আছে, আরবি লুগাত। এটার মধ্যে উনি বলছেন যে আর রুকিয়া হিয়া উল উজা, রুকিয়া মানে হলো আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া, আশ্রয় নেওয়া, আশ্রয় গ্রহণ করা। এটা হলো কি রুকিয়ার শাব্দিক অর্থ। তাহলে রুকিয়ার শাব্দিক অর্থ ঝাড়ফুঁক, এটা কোনো আরবি ডিকশনারিতে পাবেন না। হ্যাঁ, বাংলা ডিকশনারিতে পাবেন, কিন্তু আমাদেরকে আরবি বুঝতে হলে কোথা থেকে নিতে হবে, আরবি থেকে নিতে হবে। কিন্তু আরবি কোনো ডিকশনারিতে কি নাই, ঝাড়ফুঁক বলে কোনো কিছু নাই। রুকিয়ার মূল অর্থ কি, আশ্রয় চাওয়া। তো আমরা এই যে শুরুতে যে একটা হাদিস নিয়ে আসছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের, যে উনি রুকিয়া করতেন। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ওয়াকানা আবুনা ইব্রাহিমু, যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। এই যে ইউআউযু, তিনি কি করতেন, আশ্রয় প্রার্থনা করতেন। কথাটা বুঝছেন? তাহলে এই যে আশ্রয় প্রার্থনা করা, এটাই হলো কি রুকিয়ার শাব্দিক অর্থ। রুকিয়ার শাব্দিক অর্থ কি, আশ্রয় প্রার্থনা করা, আল উযা। আর রুকিয়া তো হিয়া আল উযা, রুকিয়া মানে হলো আল উযা, মানে আশ্রয় প্রার্থনা করা। তো এটা হলো শাব্দিক অর্থ। এরপরে রুকিয়ার আরেকটা অর্থ আছে, এটা হলো যে তাওয়িজ। রুকিয়ার আরেকটা অর্থ কি, তাওয়িজ। ওই উজাতুন থেকেই তাওয়িজ, কথা বুঝছেন? আউয়াজা ইউআউযু তাওয়িজ, বাবে তাফিলের মাজদার থেকে আসছে আর কি এটা। হ্যাঁ, তো তাওয়িজ মানে কি, আমরা তাওয়িজ বললে আমাদের মাথায় কি আসে, ওই কোন কাগজের লেখা তাবিজ হবে, মাদুলি হইতে হবে, ঠিক আছে, কোন পুঁতি হইতে হবে, চামড়ার ইয়া হইতে হবে, মম থাকতে হবে, হ্যাঁ, কি মানে অনেক ভাবে মানে সুতা থাকতে হবে, এই যে বিষয়গুলো, এটাই আমাদের জেহেনে চলে আসে। কিন্তু আসলে আরবিতে তাওয়িজের অর্থ দ্বারা এই প্রচলিত তাবিজ বুঝায় না। কি বুঝায়, উনি বলতেছেন যে আত-তাওয়িজু হুয়া ইলতিজাউ ইলা শাই। তাওয়িজ মানে হলো কোন কিছুর আশ্রয় চাওয়া, আশ্রয় গ্রহণ করা, কোন জিনিসের কি করা, আশ্রয় গ্রহণ করা। ফায়ুকালু, আর এই কারণেই বলা হয় আউযু বিল্লাহ, যে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, আল্লাহ আশ্রয় নিচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ঠিক আছে। আই আলতাজিউ ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহ মানে আমি তার নিকট আশ্রয় নিতেছি। তাহলে তাওয়িজ মানে কি, কোন জিনিসের কাছে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আমরা মুসলমান যারা, আমরা কার কাছে আশ্রয় চাইবো, আল্লাহর কাছে। এটাই হলো তাওয়িজ। কিন্তু তাওয়িজ মানে ওই যে লটকানো ঝুলানো, এগুলা কোনো কিছুই না। আবার রুকিয়া মানেও কোনো কিছু ঝুঁকে লাইতে হবে, লিখতে হবে, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। এটা নিয়েও আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে মোট কথা, রুকিয়ার শাব্দিক অর্থ হইল আশ্রয় গ্রহণ করা, আশ্রয় চাওয়া, আশ্রয় নেওয়া এবং আশ্রয় প্রার্থনা করা। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, এটা যদি তাহলে শাব্দিক অর্থ হয়, তাহলে হাদিসে যে আসছে বিসমিল্লাহি আরকিক, যে আমি তোমাকে আল্লাহর নামে রুকিয়া করতেছি, এটা তাহলে অনুবাদ কি হবে? এটা প্রশ্ন আসে না? তো এটার অনুবাদ তো খুব সহজ, বিসমিল্লাহি আরকিক, আমি তোমাকে আল্লাহর নামে আশ্রয় মানে আশ্রয় দিচ্ছি, আমি তোমাকে আল্লাহর নামে কি করতেছি, আশ্রয় দিচ্ছি। আরকিক, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, কাকে, কিসের মাধ্যমে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। মিন কুল্লি শাইইন ইউযিক, প্রত্যেক ওই জিনিস থেকে যেটা তোমাকে কি করতেছে, কষ্ট দিতেছে। তো এইভাবে এটার অনুবাদ হবে, খুব সিম্পল, এটা তো আহামরি কিছু না, ঠিক আছে। তাহলে মোট কথা হলো যে রুকিয়ার শাব্দিক অর্থ কি, আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় গ্রহণ করা, আশ্রয় কামনা করা, আশ্রয় চাওয়া, এগুলোই হচ্ছে কি রুকিয়ার শাব্দিক অর্থ। আর আরবিতে আমরা সহজে মুখস্থ করে নেই, আর রুকিয়াতু হিয়া আল উযা, রুকিয়াতু হিয়া আল উযাতু মানে আশ্রয় প্রার্থনা করা। ওকে, আচ্ছা, এখন আমরা আসি রুকিয়ার শরঈ এবং পারিভাষিক অর্থ নিয়ে। তো এটা সম্পর্কে শামসুল হক আজিম আবাদী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আর রুকিয়া, রুকিয়া মানে হইল হিয়া আল উযাতু মানে আশ্রয় প্রার্থনা করা। রুকিয়া মানে কি, আশ্রয় প্রার্থনা করা। আয় মা ইউরকা বিহি মিনাদ দুআ লিতলাবিশ শিফা, অর্থাৎ যেই দোয়ার দ্বারা
মানে সুস্থতা লাভের জন্য, সুস্থতা তলব করার জন্য যে দোয়ার মাধ্যমে রুকিয়া করা হয়, এটাই কি আল ওজা, এটাই হলো কি রুকিয়া। মানে মা ইউরকা বিহি, ওই জিনিস যা দ্বারা কি করা হয়, রুকিয়া করা হয়, মিনা দোয়া মানে দোয়া থেকে, মানে যে যে দোয়ার মাধ্যমে কি করা হয়, সুস্থতা থেকে মানে অসুস্থতা থেকে সুস্থতা লাভের, সুস্থতা লাভ মানে সুস্থতা তলব করা হয়, ওই ওই দোয়াটাকে কি বলে, রুকিয়া বলে। বুঝতে পারছেন? তাহলে মা ইউরকা বিহি মিনা দোয়া লিতলাবি শিফা, মানে সুস্থতা তলব করার জন্য, সুস্থতা লাভের জন্য যে দোয়ার মাধ্যমে রুকিয়া করা হয়, যে দোয়া করা হয়, এটাই কি রুকিয়া। বুঝতে পারছেন? তো এটা আউনুল মাবুদ শরহে সুনানি আবি দাউদ, এটার মধ্যে আছে, এখানে রেফারেন্স দেওয়া আছে, আপনারা তো দেখছেনই, যাদের প্রয়োজন আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো রুকিয়ার আরেকটি সুন্দর সংজ্ঞা দিচ্ছেন ইবনুল আসির রাহিমাহুল্লাহ। উনি বলতেছেন যে আর রুকিয়াতু আল উযাতু আল্লাতী ইউরকা বিহা সাহিবুল আফাত, রুকিয়া বলা হয় ওই সমস্ত কালিমাকে, ওই সমস্ত আশ্রয় প্রার্থনামূলক কালিমাকে যেটার দ্বারা রুকিয়া করা হয় সাহিবুল আফাত, বিপদগ্রস্ত ব্যক্তিকে, রোগ আক্রান্ত ব্যক্তিকে। যেমন উনি তখন উদাহরণ দিয়েছে কাল হুম্মা, যেমন জ্বরে আক্রান্ত ব্যক্তির জন্য কি করা যায়, রুকিয়া করা যায়। ওয়াসরাই মানে জিন ধরছে, পাগলামি শুরু করছে, জিন উঠে উল্টাপাল্টা কথা বলতেছে, এই ধরনের ব্যক্তিদের জন্য কি করা হয়, রুকিয়া করা হয়। ওয়া গায়রি যালিকা মিনাল আফাত, আর এই ধরনের যত রোগ আছে সবগুলোর জন্য কি করা হয়, রুকিয়া করা হয়। তাহলে এখানে দেখেন ইবনুল আসিরের এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 1, উনি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছেন। কাল হুম্মা মানে জ্বর হইতে পারে, ডায়াবেটিস হইতে পারে, হার্টের রোগ হইতে পারে, কিডনির রোগ হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, সর্দি হইতে পারে, কাশি হইতে পারে। এটার দ্বারা হুম্মা দ্বারা কি বুঝেছে উনি, মানে শারীরিক মেডিকেল যত রোগ হইতে পারে। আর সরাইন দ্বারা কি বুঝেছে, যত প্যারানর্মাল সমস্যা হইতে পারে, এটা বদনজর রিলেটেড হোক, হাসাদ রিলেটেড হোক, জাদু রিলেটেড হোক, জিন শয়তান পজেশন হোক, এই সবগুলোর কারণে কি করা যায়, রুকিয়া করা যায়। তাহলে উনার এই সংজ্ঞাটা খুবই কি গুরুত্বপূর্ণ এবং চমৎকার। উনি উভয় বিষয়টাকে নিয়ে আসছেন। অনেকে মনে করি ভাই রুকিয়া তো শুধুমাত্র বদনজরের কারণে করা হয়, বা হাসাদের কারণে, বা জাদুর কারণে, বা জিন ধুলে করা হয়, জ্বর টর এগুলোর জন্য আমি কেন রুকিয়া করব। এই উনার সংজ্ঞা দ্বারাই আমরা কি করতে পারতেছি, এই বিষয়টা ক্লিয়ার, যে রুকিয়াটা শুধুমাত্র আসলে কি না, প্যারানর্মাল সমস্যার জন্য না, বরং সার্বিক পৃথিবীর যত বুকে যত রোগ আছে সমস্ত রোগের জন্য কি করা যায়, রুকিয়া করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটার উদাহরণ আসবে আমাদের সামনে ইনশাআল্লাহ। তো এখানে আমরা আরেকটা চমৎকার বিষয় নিয়ে আসবো, সেটা হলো যে আল মুআজামুল মাআনি আল জামি'। এইখানে রুকিয়ার পারিভাষিক যে শব্দটা মানে অর্থ, এটা খুবই চমৎকার ভাবে নিয়ে আসা হয়েছে। এখানে কি বলা হয়েছে, আর রুকিয়া, রুকিয়া মানে কি, আল উযাতু এমন আশ্রয় প্রার্থনামূলক বাক্য, ইউতালাফফাজু বিহা লিল মারিদ, যেটা অসুস্থ ব্যক্তির জন্য কি করা হয়, মুখে উচ্চারণ করা হয়। ইয়াতালাফফাজু মানে কি, তালাফফাজা ইয়াতালাফফাজু মানে মুখে উচ্চারণ করা। তাহলে রুকিয়াটা হলো কি মুখে উচ্চারণ করা জিনিস। এরপরে আবার ক্লিয়ার করে দিছে ফাইদা কুতিবাত ওয়া উল্লিকাত আলাইহি, যখন এইটাকে কি করা হবে, লেখা হবে অথবা লটকানো হবে বা ঝুলানো হবে, ফাহিয়া তামিমাতুন, এটা তামিমা হয়ে যাবে, এটা রুকিয়ায় থাকবে না। কথা বুঝছেন? তাহলে এই সংজ্ঞা দ্বারা বোঝা যায় কি রুকিয়ার মধ্যে ওই লেখালেখি কোনো কাজ নাই। রুকিয়া মানে হলো মুখ দিয়ে পাঠ করতে হবে, হয় বলতে হবে নালে পাঠ করতে হবে, দুইটার একটা। কথাটা বুঝতে পারছেন? খুব সুন্দর না, চমৎকার একটা ইয়া। আচ্ছা, তারপর হচ্ছে যে আউনুল মাবুদে আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে, আর রুকা মা ইউকরাউ মিনাদ দুআ লিতলাবিশ শিফা, মানে সুস্থতা অন্বেষণ করার জন্য, সুস্থতা লাভের জন্য যে দোয়া পাঠ করা হয় ওটাই কি রুকিয়া। বুঝতে পারছেন? আচ্ছা, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলছেন আর রুকিয়াতু কালামুন ইস্তাশফা বিহি মিন কুল্লি আরিদ, মানে রুকিয়া হইল ওই সমস্ত কালিমা যেটার দ্বারা প্রত্যেক অসুস্থতা থেকে কি করা হয়, শিফা কামনা করা হয়, শিফা চাওয়া হয়। বুঝতে পারছেন? ইনার সংখ্যাটাও কি আরো একবারে জামে, মানে মিন কুল্লি আরিদ, মানে পৃথিবীর বুকে যত সমস্যা হইতে পারে সবগুলোর জন্য কি করা যায়, রুকিয়া করা যায়। খুবই চমৎকার একটা সংজ্ঞা দিচ্ছেন, এটা ফাতহুল বাড়ির মধ্যে আছে। আচ্ছা, ইমাম হাফেজ আয-যাহাবী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আর রুকিয়া মানে কি, ওয়াল উওয়াজু। আচ্ছা, এখানে উনি দুইটা শব্দকে নিয়ে আসছে, একটা হলো আর রুকা, আরেকটা হলো কি আল উওয়াজু। এই দুইটা শব্দের মানে কি? তো উনি বলতেছে হিয়া ইলতিজাউ ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই রুকিয়া এবং আশ্রয় প্রার্থনা করা, এটার অর্থ হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কি করা, আশ্রয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয়
গ্রহণ করা। কিসের জন্য? লিহা বা শিফা, যাতে করে তিনি কি করেন? শিফা দান করেন। কামা ইউতিহি বিদ-দাওয়া, যেমনি ভাবে তিনি ওষুধপত্রের মাধ্যমে কি করেন? শিফা দান করেন। তাহলে এই সংজ্ঞা থেকে কিন্তু আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, সেটা কি? মানে ঔষধপত্র যেমন কি করে? রোগের জন্য কাজ করে, এবং ঔষধপত্রের মাধ্যমে যেমনি আল্লাহ তাআলা শিফা দান করে, ঠিক তেমনি ভাবে রুকিয়াও কি আল্লাহ তাআলা শিফা দান করেন। এবং ঔষধপত্রের বিকল্প আরেকটা জিনিস কি? রুকিয়া। যার ঔষধপত্রের কাজ হইতেছে না, সে কি করবে? রুকিয়া করবে, খালাস। এটা কিন্তু চমৎকার একটা সংজ্ঞা, ঠিক আছে? তো আরেকটা তথ্য আমি দেই এখানে, সেটা হলো যে এই আতিব্য নববী দ্বারা আমরা কি বুঝি? শুধু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছে তিব্বে নববী, শুধু উনি একাই লেখে নেই, তিব্বে নববী আরো কয়েকজন লিখছে। এর মধ্যে ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর একটা তিব্বে নববী আছে। আমি যে এই কথাটা, এটা ওনার ওই কিতাব থেকেই লিখছি, আতিব্য নববী লে জাহাবী। এটা লিখে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন আর রুকা বিমানা তাওয়িজ। রুকিয়া মানে কি? তাবিজ। রুকিয়া মানে কোন তাবিজ? যেটা গলা ঝুলায় লেখে ওইটা না। এরপরে এই তাবিজের ব্যাখ্যা কিন্তু আমরা আগে দিয়ে এসেছি, বলছি না তাবিজ কাকে বলে? আচ্ছা, ওয়াল ইস্তিরকা ও তলাবুর রুকিয়া। আল ইস্তিরকা মানে হইল অন্যের নিকট রুকিয়া চাওয়া, তলব করা, এটাকে কি বলে? ইস্তিরকা বলা। ওয়া হুয়া মিন আনওয়া'i দুআ। আর রুকিয়াটা হলো কি? দোয়ার একটা প্রকার। আচ্ছা, বাংলা ভাষায় কি দোয়া করা যায়? এটা কি জায়েজ? তাহলে যদি রুকিয়া একটা দোয়ার প্রকারই হয়, তাহলে বাংলা ভাষায় যদি রুকিয়া করা হয়, তাহলে এটা জায়েজ হবে না কেন? তাহলে যারা বলে যে বাংলায় দোয়া করে জায়েজ নাই, তারা কি ভুল বলে না সঠিক বলে? ভুল। আল্লাহ তাআলা ভাইদেরকে বুঝদান করুক, আমিন। আচ্ছা, এটা হচ্ছে যে ওনার মাজমুল ফতোয়ার মধ্যে আছে, 1 নম্বর খণ্ডে এটা আছে, আবার 10 নম্বর খণ্ডে ওইটা আছে আর কি। আচ্ছা, তো যাই হোক, তো মোট কথা কি, পারিভাষিক অর্থে রুকিয়া মানে হলো সকল প্রকার শারীরিক মানসিক রোগ এবং জিন জাদু বদ নজর হাসাদ ইত্যাদির কারণে সৃষ্ট সমস্যা বা অসুস্থতা থেকে সুস্থতা লাভের জন্য। আমি এখানে দুইটা শব্দ চয়ন করছি, একটা হলো সমস্যা আর একটা হলো অসুস্থতা। সমস্যা কি? রিজিকে বাধা, বিয়ে হইতেছে না, এটা তো অসুস্থতা না, এটা কি সমস্যা? হ্যাঁ, চাকরি হইতেছে না, তো এই যে বিষয়গুলো, এগুলো হলো সমস্যা। আর অসুস্থতা কি? বিভিন্ন অসুস্থতা আছে। তাহলে সকল সৃষ্ট সমস্যা এবং হচ্ছে যে সমস্ত অসুস্থতা থেকে সুস্থতা লাভের জন্য কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং হারাম, নাজায়েজ ও কুফুর শিরিক মুক্ত শরী বাক্য পাঠ করার মাধ্যমে চিকিৎসা করা কি রুকিয়া শারিয়া বলে। আপনারা এটা নোট ডাউন করে নিতে পারেন। এই সংজ্ঞাটা খুবই, মানে আমরা এতক্ষণ যা আলোচনা করছি এটার পুরোটা সারমর্ম আমরা এখানে নিয়ে আসছি আর কি, ইনশাআল্লাহ। এখন আসেন, আপনারা তো মানে সবাই যারা যত রুকিয়ার ক্লাস করছেন বা বই পড়ছেন, সব জায়গাতেই রুকিয়ার দুইটা সংজ্ঞা দেওয়া হয়েছে। একটা হলো শাব্দিক সংজ্ঞা, আর একটা হলো কি পারিভাষিক সংজ্ঞা। তা আমরা ওই যে বলছিলাম না একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আলোচনা করব, তো আমরা এখানে কি নিয়ে আসছি? আপনার রুকিয়ার শরিয়ার প্রচলিত অর্থে রুকিয়া শরিয়া কি বুঝে, মানে আমরা যারা রুকিয়া শরিয়া করি আমরা আসলে কি করি, প্রচলিত অর্থে রুকিয়া দ্বারা কি বুঝায়, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিভাবে ট্রিটমেন্ট করতেন, উনার চিকিৎসা পদ্ধতি কত প্রকার ছিল, কিভাবে উনি চিকিৎসা করতেন। তো এই সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনার তিব্বু নববীতে উনি এই বিষয় নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে? উনি বলতেছেন যে ওয়াকানা ইলাজুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা আনওয়াইন লিল মারাদি সালাসাতা আনওয়াইন ওয়াকানা ইলাজুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা ছিল লিল মারাদি অসুস্থতার ক্ষেত্রে সালাসাতা আনওয়াইন, 3 ধরনের। কয় ধরনের ছিল? 3 ধরনের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাবে চিকিৎসা করতেন। নাম্বার 1 কি? আহাদুহা, এর মধ্যে একটা হলো বিল আদওয়াতি তাবিঈয়া, প্রাকৃতিক জিনিস দ্বারা উনি কি করতেন? চিকিৎসা করতেন। এগুলোর উদাহরণ আমরা সামনে দিব, জাস্ট এতটুকু মনে রাখেন, প্রাকৃতিক এবং হচ্ছে যে আপনার ন্যাচারাল বা হচ্ছে অর্গানিক জিনিস দ্বারা উনি কি করতেন? ট্রিটমেন্ট করতেন, ঠিক আছে? এটা কালো জিরা হইতে পারে, মধু হইতে পারে, সোনা পাতা হইতে পারে, ঠিক আছে, কুস্তাল হিন্দ হইতে পারে, আরো যা যা আছে এগুলো দ্বারা উনি কি করতেন? ট্রিটমেন্ট করতেন। এখানে শুধু রুকিয়ার আলোচনা হইতেছে না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা বোঝানো হইতেছে।
সাউন্ড কি কম শোনা যায়? সাউন্ড ঠিক আছে না? এক ভাই বলতেছে আচ্ছা আচ্ছা, তো আপনারা যদি সাউন্ড ঠিক না থাকে আপনারা একটু চেক করবেন আগে, নিজেদের মোবাইলগুলো চেক করলে সুবিধা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা শুরু করি আবার। তাহলে আমরা এখানে এখন যেটা করতেছি, মানে প্রচলিত অর্থে রুকিয়া দ্বারা কি বুঝায়, এটাকে বুঝতে হলে আমাদের কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি ওনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা কেমন ছিল, উনি কিভাবে ট্রিটমেন্ট করতেন। তো এখানে প্রথমটা কি বললাম, বিল আদওয়াতি তাবিঈয়া, অর্থাৎ প্রাকৃতিক জিনিস দ্বারা উনি চিকিৎসা করতেন, ন্যাচারাল জিনিস দ্বারা উনি কি করতেন, চিকিৎসা করতেন। এরপরে হচ্ছে আপনার অর্গানিক জিনিস দ্বারা উনি ট্রিটমেন্ট করতেন। যেমন এরপরে দ্বিতীয়বার বলা হচ্ছে বাসানি বিল আদওয়াতিল ইলাহিয়া, দ্বিতীয়টা হলো এলাহি চিকিৎসা, এলাহি ঔষধ। এলাহি ঔষধ কি, এটাই হলো রুকিয়া, মানে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে, এটা রুকিয়া, এটা এলাহি চিকিৎসা। ঠিক আছে। ওয়াসালেস, আর তৃতীয় নম্বরটা হইলো বিল মুরাক্কাব মিনাল আমরাইন, মানে প্রাকৃতিক চিকিৎসা, অর্গানিক জিনিসপত্র যেগুলো আছে এগুলা এবং হচ্ছে রুকিয়া, উভয়টার সমন্বয়ে উনি কি করতেন, ট্রিটমেন্ট করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট ব্যবস্থা ছিল কয় প্রকার, 3 প্রকার। নাম্বার 1, উনি প্রাকৃতিক জিনিস দ্বারা কি করতেন, ট্রিটমেন্ট করতেন। নাম্বার 2, উনি রুকিয়া দ্বারা ট্রিটমেন্ট করতেন। নাম্বার 3, উভয়টার সমন্বয়ে উনি কি করতেন, ট্রিটমেন্ট করতেন। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা ছিল কি, এই 3 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। এই বিষয়টা আপনারা যারা জানতেন না আগে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা উৎসাহ পাবো যে আপনাদেরকে নতুন কিছু দিতে পাইতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, এখন এই যে আমরা 3টা, আচ্ছা আপনারা কথা বলেন না, এখন যেটা আমরা যে এই যে 3টা চিকিৎসার কথা বলা হয়েছে, প্রাকৃতিক চিকিৎসা, এলাকি চিকিৎসা এবং হচ্ছে যে আপনার কি 2টা সমন্বয়, এই যে 3টা জিনিস, আমরা এই 3টা ট্রিটমেন্টের এখন কি দেখব, উদাহরণ দেখব কিছু হাদিস থেকে। আমরা 3টা চিকিৎসার কি দেখব, কিছু উদাহরণ হাদিস থেকে দেখব। তো প্রথম কি ছিল, উনি প্রাকৃতিক বা ন্যাচারাল উপাদান দ্বারা কি করতেন, চিকিৎসা করতেন। এটার উদাহরণ কি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হলে ঠান্ডা পানি দিয়ে চিকিৎসা করতে বলছেন। কারণ ঠান্ডা পানি এটা কি রুকিয়া নাকি কোনো প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক ন্যাচারাল জিনিস, তাই না? তো এটা সম্পর্কে হাদিস আসছে, এটা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন কি, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, যে জ্বর হইল জাহান্নামের একটা উত্তাপ। ফাআবরিদু হা বিল মা, তোমরা এটাকে কি করো, ঠান্ডা করো, তোমরা এটাকে পানি দ্বারা ঠান্ডা করো। ঠিক আছে। তাহলে এই যে জ্বর হলে ঠান্ডা পানি দিয়ে চিকিৎসা করতে হবে বা পানি দিয়ে চিকিৎসা করতে হবে, এই পানি দ্বারা যে চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন জ্বরের ক্ষেত্রে, এটা কি ন্যাচারাল, পানি দিয়া। দ্বিতীয় নম্বর, পেট ব্যথা বা ডায়রিয়ার সমস্যায় মধু পান করার মাধ্যমে উনি কি করতেন, চিকিৎসা করতেন। তো এই সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে তিনি বললেন যে আখি ইয়াশতাকি বাতনাহু, যে আমার ভাইয়ের পেটে সমস্যা হইতেছে, আমার ভাইয়ের পেট কি অসুস্থ, বুঝতে পারছেন? তো ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইসকিহি আসালান, তুমি তাকে মধু পান করাও। এই হাদিস আমরা সবাই জানি কিন্তু। তাহলে এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নিয়ে আসছে, পেটের সমস্যা নিয়ে, উনি কি বলছেন, মধু পান করাও। তো মধু কি ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস। সুম্মা আতা সানিয়া, এরপর সে দ্বিতীয়বার এসে বলল ফাকালা ইসকিহি আসালান, দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলল তারে কি করো, মধু পান করাও। সুম্মা আতাহু সালিসাতা, যে তৃতীয়বার ওই লোকটা আসলো, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইসকিহি আসালান, যে তুমি তাকে কি করো, মধু পান করাও। সুম্মা আতাহু, এতবার সে আবার মানে চতুর্থবারের মতো সে আল্লাহ রাসূলের কাছে আবার আসছে, ফাকাল কদ ফাআলতু, আমি এটা করছি, মানে 3বারই আপনি মধুপান করাইতে বলছেন, আমি 3বারই কি করছি, মধুপান করছি, কিন্তু কোনো কাজ হয়নি। ঠিক আছে। তো এই হাদিস কিন্তু একটা ইঙ্গিত দেয়, যে কোনো রোগের ক্ষেত্রে এখানে 2টা জিনিস বুঝা যায়। নাম্বার 1, এই যে মধুটা খাইতে বললো, কাজ হইল না কেন, এটা হলো প্রথম যে পরিমাণে খাওয়াইছে, মানে 3বার তো খাওয়াইছে, এটা আসলে পরিমাণ মতো হয় নাই। চতুর্থবার যখন খাওয়াইছে, ওটা একজ্যাক্ট পরিমাণ মতো হয়েছে, কাজ করছে। তাহলে ঔষধের পরিমাণটা কি হতে হবে, একুরেট হতে হবে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, কম দিলে ক্ষতি হবে, সারবে না, বেশি দিলে ক্ষতি হয়ে যাবে, সাইড ইফেক্ট হবে। বুঝতে পারছেন?
আর এটা আরেকটা ব্যাখ্যা হলো কি, যে অনেক সময় যে এই রোগ সারার জন্য একটু কি লাগে, সময় লাগে। এই জন্য অসুস্থতা মানে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেতে সেকেন্ডের সময় লাগে না, কিন্তু একটু সুস্থ হইতে কি লাগে, সময় লাগে। এটা সবর করতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলছে। আল্লাহ তাআলা কি বলছে, কি ক্ষেত্রে, যে ওই যে আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছে না, কি বলছে, ফিহি শিফাউল লিন্নাস, মধুর মধ্যে কি আছে, মানুষের জন্য শিফা আছে। তাহলে তোমার ভাইয়ের পেট কি বলতেছে, মিথ্যা বলতেছে, আল্লাহ তাআলা সত্য বলছেন। ওয়া কাযাবা বাতনু আখিক, তোমার ভাইয়ের পেট কি বলতেছে, মিথ্যা কথা বলতেছে। ইসকিহি আসালান, তুমি তাকে আবার মধুপান করাও। ফাসাকাহু, সে তাকে মধুপান করাইলো। ফাবারাআ, এরপরে ওই ব্যক্তি কি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। বুঝতে পারছেন? তাহলে এই যে মধু দিয়ে চিকিৎসা করা, এটা কি ন্যাচারাল জিনিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারাল জিনিস দ্বারা কি করতেন, চিকিৎসা করতেন। আচ্ছা, এরপরে দেখেন উকুনের যন্ত্রণা এবং চুলকানি থেকে উপশমের জন্য রেশমের কাপড় ব্যবহার করতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসটা বর্ণনা হয়েছে কার থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন যে আন্না জুবাইর ইবনে আল আওয়াম ওয়া আব্দুর রহমান ইবনে আউফ, মানে জুবাইর ইবনে আওয়াম এবং হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাকাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ক্বাবলা, তারা উকুনের সমস্যার জন্য কি করলেন, আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, মানে একটা অভিযোগ দায়ের করলেন যে আল্লাহ রাসূল, আমার মাথায় তো উকুন, আমরা কি করব। ফারাখাসা লাহুমা ফি কমিসিল হারির ফি গাযাতিল লাহুমা, আল্লাহ তাআলা তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে যুদ্ধে ছিলেন, মানে গাযাতুন মানে কি যুদ্ধ, যে অভিযানে ছিল, ওই অভিযানের মধ্যে তাদেরকে রেশমের কাপড় পরার জন্য কি দিবেন, অনুমতি দিবেন, রখাসা অনুমতি দিবেন। ঠিক আছে, তাহলে চুলকানি এবং মানে উকুনের ক্ষেত্রে উকুন বেশি হইলে রেশমের কাপড় পরার কি আছে, অনুমতি আছে। নালে পুরুষের জন্য কি রেশম কাপড় পরা জায়েজ নাকি, হারাম, পুরুষ পরতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল কি করছেন, তার জন্য অনুমতি আছে। এখন রেশম কি জিনিস, প্রাকৃতিক জিনিস নাকি না, প্রাকৃতিক জিনিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রাকৃতিক জিনিস দ্বারা ট্রিটমেন্ট করতেন। ঠিক আছে, তো এগুলাতে কি কোনো রুকিয়ার কথাবার্তা আছে, নাই। কিন্তু পেটের সমস্যার গেছে মধু খাইতে বলছে, জ্বরের কথা বলছে, পানির কথা বলছে, এখানে কোনো রুকিয়ার কথা নেই। আবার এই যে উকুনের কথা গেল, এখানেও কি নেই, কোনো রুকিয়ার কথা নেই, জাস্ট প্রাকৃতিক জিনিস। আচ্ছা, এখন দেখেন আরেকটা হাদিস এখানে বলা হচ্ছে, এটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাস আলী আব্দুর রহমান ইবনে আউফ ওয়া জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ, এই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদেরকে ফি কমিসিন মিন হারির, মানে রেশমের কাপড় পরা কি দিবেন, অনুমতি দিবেন, মিন হিক্কাতিন, চুলকানির জন্য। মানে তাদের শরীরে কি হয়েছে, চুলকানি হয়েছে। তো কারো যদি শরীরে চুলকানিতে ভরা যায়, সে যদি নরমাল সুতি কাপড় পরে, তাহলে ওই যে পুজ বাইর হবে, এগুলো কিন্তু জামার মধ্যে লেগে থাকবে, লোকটা কি পাবে, কষ্ট পাবে। কিন্তু রেশমের কাপড় যদি পরে, এই কষ্টটা কিন্তু কি হবে না। ঠিক আছে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করছেন, রেশমের কাপড় পরার অনুমতি দিয়েছেন। তাহলে দেখেন এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম কাপড় ব্যবহার করছেন চুলকানির জন্য। তাহলে চুলকানি এবং উকুন এই দুটার ক্ষেত্রে কি করছেন, উনি রেশমের কাপড় ব্যবহার করা বলছেন। এখানে কোনো রুকিয়ার আলোচনা নেই, শুধুমাত্র কি করছেন, প্রাকৃতিক জিনিস ব্যবহার করছেন, ন্যাচারাল জিনিস ব্যবহার করছেন। ঠিক আছে, তো এইভাবে মানে বলতে গেলে অনেকগুলো হাদিস আসবে, তো আমি সংক্ষেপে বলি। যেমন হচ্ছে মাথা ব্যথার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করতেন। ঠিক আছে, মেহেদির হাদিস আছে। তারপর হার্টের রোগের ক্ষেত্রে উনি আজওয়া খেজুরের কথা বলছেন, মদিনার আজওয়া খেজুর। ঠিক আছে, এছাড়া সোনা পাতার ব্যবহার তো আমরা জানি, সোনা পাতার কথা হাদিসে আছে না, কালো জিরার কথা হাদিসে নাই, কুস্তুল হিন্দের কথা হাদিসে নাই, তারপর হিজামার কথা হাদিসে আছে কিনা। এই সবগুলো জিনিস কি প্রাকৃতিক, ন্যাচারাল। এগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ট্রিটমেন্ট করতেন। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রকারের কি উদাহরণ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দ্বিতীয় প্রকারের উদাহরণ দেখবো আর কি। তো দ্বিতীয় প্রকারটা কি বলছি আমরা, ওই যে ইলাহি চিকিৎসা, অর্থাৎ রুকিয়া শরিয়া। তো এই ইলাহি চিকিৎসার ক্ষেত্রে উনি কি করছেন, বর্তমানে চিকিৎসায় দোয়া পাঠ করছেন। উনাকে একবার বিচ্ছু কামড় দিয়েছিল, এটা তিব্বে নববীতে হাদিস আছে আর কি। তো উনি তখন বলছিলেন যে লাআনাল্লাহুল আকরাব, মানে আকরবের উপর কি, বিচ্ছুর উপর আল্লাহ লানত করুক। এ নবী রাসূল কিছুই বুঝে না, সবাই রে কামড়ায়। ঠিক আছে, নবী রাসূল কি কাউরে বুঝে না, সবাই রে কামড়ায়। তো ওই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ওই হচ্ছে যে লবণ পানি দিয়ে ওইটার মধ্যে সূরা ফালাক, নাস এবং হচ্ছে সূরা ইখলাস পড়ে কি করছেন, রুকিয়া করছেন। তো এই বিচ্ছুর কামড়ে উনি কি করতেন, রুকিয়া করতেন। তারপর হচ্ছে ব্যথার স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ পড়া, আর একটা দোয়ার কথা, এটা হাদিসে আছে না নেই? তাহলে এটা কি রুকিয়া।
তারপর হচ্ছে এই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওনাকে কি করছেন, রুকিয়া করছেন বিসমিল্লাহি আর কি। তো এইগুলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মানে ইলাহি চিকিৎসা। তারপরেও আমরা হচ্ছে যে এটার মানে হাদিস থেকে কিছু উদাহরণ দিব আর কি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো প্রথম নম্বর উদাহরণ হাদিসের মাধ্যমে, এটা কিসের উদাহরণ চলতেছে? রুকিয়ার উদাহরণ। মানে এখানে জাস্ট শুধু রুকিয়া থাকবে, অন্য কিছু থাকবে না। সেটা হলো কি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদ আল্লাযী মাতা ফীহি বিল মুআউযিযাত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রোগের কারণে মারা গেছেন, ওই রোগের যখন রোগটা যখন ব্যথাটা তীব্র হইতো, তখন তিনি কি করতেন? ফু দিতেন, হাতে ফু দিতেন, এবং হচ্ছে কি করতেন? সূরা ফালাক এবং নাস পাঠ করতেন। বুঝতে পারছেন? ফালাম্মা সাকুলা, যখন ব্যথাটা আরো তীব্র হয়ে যেত, কুনতু আনফিসু আলাইহি বিহিন্না, তখন আমি কি করতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তখন আমি কি করতাম? ফু দিতাম। ঠিক আছে? ওয়া আমসাহু বিয়াদি নাফসিহি লিবারাকাতিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েই তার শরীরটাকে আমি কি করতাম? মাসেহ করে দিতাম। কেন? কেননা তার হাতের মধ্যে কি ছিল? বরকত ছিল। ফাসাআলতু যুহরিয়া, মানে রাবি বলতেছে আমি যুহরিকে জিজ্ঞাসা করলাম রাহিমাহুল্লাহ, উনি একজন তাবেঈ ছিলেন। ফাকাইফা ইয়ানফিসু মানে কাইফা ইয়ানফিসু, মানে তিনি কিভাবে ফু দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা কানা ইয়ানফিসু আলা ইয়াদাই, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ফুটা দিতেন, ওইটা প্রশ্ন করছে আর কি, আমার ভুল হয়েছিল। তো উনি বলতেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি করতেন? ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হচ্ছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ফু দিতেন, এরপর ওই হাত দিয়ে কি করতেন? চেহারা মুছে নিতেন। বুঝতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রুকিয়া করছেন। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত, এটা সহিহ বুখারীর হাদিস। তারপর দ্বিতীয় নম্বর, আমরানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ দিয়েছেন, আমাকে হুকুম করছে কি, আও আমারও, অথবা তিনি আদেশ করছে। মানে প্রথমে বলছে আমাকে করছে, আর পরেরটা কি আম, মানে সবাই উনি বলছে কি বলছে? আন ইউস্তারকা মিনাল আইন, মানে মানুষ যেন কি করে? বদনজরের কারণে রুকিয়া চায়, রুকিয়া তলব করে। এখানে কিন্তু বলা হয় নাই আন ইয়ারকিয়া মিনাল আইন, সেজন্য নিজেই বদনজরের জন্য কি করে? রুকিয়া করে, বলা হয়নি। কি বলা হয়েছে? মানে ইস্তার কয়াস্তার কি, মানে আরেকজনের কাছে রুকিয়া চাওয়ার কথা বলা হয়েছে। তাহলে বদনজরের জন্য অন্যের কাছে রুকিয়া চাওয়া যাবে, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? তাহলে আমাদের যে সমস্ত আহলে হাদিস ভাই বা সালাফি ভাই বা কিছু হানাফি আলেম আছে, তারা যে বলে যে অন্যের নিকট রুকিয়া চাওয়া যাবে না, এই কথাই কি সহিহ না গলত? গলত। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে তারা হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে। আমরা ওইটার জবাব আজকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে অন্যের নিকট রুকিয়া চাইতে কে বলছে? আল্লাহ রসুল। কাকে চাইতে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আল্লাহ রসুল উনাকে আদেশ করছে, উনি কি ওনার কাছে রুকিয়া চাইবে না? চাইতেও পারে, এবং এটার হাদিসও আছে, এটা সহিহ হাদিস, যে এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রুকিয়া করছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে কি, ইরকিহা বিকিতাবিল্লাহ, তুমি তাহলে আল্লাহর কিতাব দিয়ে কি করো? রুকিয়া করো। ইহুদি রুকিয়া করছে কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তিনি ওনার কাছে রুকিয়া করাইছেন, করছেন। তাহলে কেউ যদি বলে যে অন্যের কাছে রুকিয়া করা যাবে না, তাহলে এটা কি সম্পূর্ণ গলত একটা কথা। তো আমি যে হাদিসটা বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা, এই হাদিস দিয়েই দলিল দেওয়া হয় যে একজন মুসলিম ব্যক্তি সে আহলে কিতাবের কাছে রুকিয়া নিতে পারবে কিনা। এই মাসালাটা যখন আলোচনা করা হয়, তখন এই হাদিসটাকে কি করা হয়? দলিল হিসেবে উপস্থাপন করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, তো এরপরে আরেকটা হাদিস দেখেন, উম্মু সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? বিবি ছিলেন। উনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ ফি বাইতিহি জারিয়াতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে একজন বালিকাকে দেখলো, একটা মেয়েকে দেখলো। ঠিক আছে? ফি ওয়াজহিহা সাফাআতুন, তিনি দেখতে পেলেন যে তার চেহারাটা কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে দাগ পড়ে গেছে। ফাকালা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তারকুলাহা, তুমি কি করো? তার জন্য রুকিয়া চাও। বলে নাই যে কি সে যেন রুকিয়া করে, মানে নিজেই যেন রুকিয়া করে, এটা বলে নাই। কি বলছে? ইস্তারকুলাহা, সে যেন অন্যের নিকট কি করে? তার জন্য রুকিয়ার ব্যবস্থা করে, রুকিয়া চায়। ফা ইন্না বিহা নাযরাতা, কেননা তার মধ্যে কি আছে? বদনজর আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র রুকিয়া করার কথা বলছে বদনজরের জন্য। ঠিক আছে? তাহলে দ্বিতীয় চিকিৎসা আমরা কি বলতেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়ার মাধ্যমে কি করতেন? এলাহি চিকিৎসার মাধ্যমে ট্রিটমেন্ট করতেন। এটা হলো দ্বিতীয় উদাহরণের হাদিসগুলো চলতেছে আর কি। ভুলে গেছেন নাকি? আবার ভুলে টুলে যান না। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আরেকটা হাদিস, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআউযু বা'দ আহলিহি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফ্যামিলির সদস্যদের কি করতেন, আহাল দ্বারা কি বোঝায়, পরিবারের সদস্য, এই তার আহালদের কি করতেন, রুকিয়া করতেন। ইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা, এবং তিনি তার ডান হাত দিয়ে তাদের শরীর কি করতেন, মাসে করে দিতেন। তো আমরা যারা রাখি আছি মাঝে মাঝে কি করব, ওয়াইফের রুকিয়া করব, ঠিক আছে, এবং হাত দিয়ে মাসে করে দিবেন ব্যথার স্থানে, ইয়ার স্থানে। তো আমরা শুধু অনেকে কি করি, শুধু রুকিয়া করি, হাত টাত লাগাই না, হাতও লাগাবেন, তাহলে এটার মধ্যে আরো কি হবে, ফলপ্রসূ হবে চিকিৎসাটা, ঠিক আছে। আর বাস্তবতা হলো রাখিরা তাদের বউয়ের মানে পরিবারের রুকিয়াই করে না, ঠিক আছে। মানে মানুষের রুকিয়া করতে করতে এতই ক্লান্ত হয়ে যায়, নিজের ফ্যামিলি রুকিয়া করার কি নাই, সময় নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটা থেকে হেফাজত করুক। আমরা অবশ্যই কি করব, নিজের ফ্যামিলির প্রতি গুরুত্ব দিব। কারণ আপনি একজন শরীর রাখি, আপনার পিছনে শয়তান থাকবেই, আপনার ফ্যামিলিকে ডিস্টার্ব করবেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, মাঝে মাঝে ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলি সবাইকে নিয়ে বসে গ্রুপ রুকিয়া করা। জিন উঠে উঠছে ধুমায়া মায়ের, ইনশাআল্লাহ, কিন্তু রুকিয়া করতে হবে ফ্যামিলির, হ্যাঁ, এটা করা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির লোকদের কি করতেন, রুকিয়া করতেন, এবং তার ডান হাত দ্বারা কি করতেন, মাসাহ করে দিতেন। ওয়ায়াকুলু, এবং তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এটার অর্থ বলার দরকার আছে, আর সময় কম, যে কারণে আমরা অর্থটা বললাম না। তো এই দোয়া পড়ে কি করতেন, তিনি তার আহলিয়াদের রুকিয়া করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন, ওটার উদাহরণ আমরা দিচ্ছি। মানে এটা হলো সবগুলো কি এলাহি চিকিৎসার উদাহরণ, ঠিক আছে। এরপরে ঘ নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটাও, উনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারকি ইয়াকুলু, মানে তিনি তার রুকিয়ার মধ্যে কি বলতেন, ইমসাহিল বাস রাব্বান নাস বিয়াদিকা শিফা লা কাশিফা লাহু ইল্লা আনতা। মানে এই দোয়াটা পড়ে উনি কি করতেন, রুকিয়া করতেন, ঠিক আছে। তাহলে এতক্ষণ যে আমরা উদাহরণগুলো দিলাম, এটা কিসের, এলাহি চিকিৎসা, মানে রুকিয়া শরিয়ার উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো মানে জায়গায় আলোচনা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই বিষয়টা কি করব, পুনরায় আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন এই যে তৃতীয় নম্বরের যে কথাটা বলছিলাম আমরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া শরিয়া এবং ন্যাচারাল জিনিস উভয়টা সমন্বয়ে কি করতেন, চিকিৎসা করতেন। তো এটার উদাহরণ আমরা হাদিস থেকে নিয়ে আসবো। প্রথম এই বিষয়টা একটু বুঝি। প্রথম বিষয় হলো প্রাকৃতিক বা ন্যাচারাল উপাদানের ব্যবহার এবং এলাহি চিকিৎসা তথা রুকিয়া শরিয়া উভয় পদ্ধতির সমন্বয় করে চিকিৎসা করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, নিজের শাহাদাত আঙ্গুলে মুখের লালা বা থুতু নিয়ে মাটিতে লাগাইছেন, এরপরে আক্রান্ত স্থানে কি করছেন, লাগাইছেন। এরপরে তিনি দোয়া পড়ছেন কি, আল্লাহুম্মা না বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা, এই দোয়াটা পড়ছেন। তাহলে এই যে উনি মুখ থেকে লালা নিল, শাহাদাত আঙ্গুল ব্যবহার করলো, এবং এটা আবার মাটি নিল, এরপরে ওই জায়গায় মাসে করলো, এই সবগুলা হলো কি ন্যাচারাল। মাসে করা, আঙ্গুল ব্যবহার করা, থুতু নেওয়া, মাটি ব্যবহার করা, এই সবগুলো কি ন্যাচারাল জিনিস। এরপরে যে দোয়াটা পড়ছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, এটা কি রুকিয়া, এলাহি চিকিৎসা। তাহলে উভয়টা সমন্বয়ে উনি কি করতেন, চিকিৎসা করতেন, বুঝতে পারছেন। আচ্ছা, তো ওই যে বিচ্ছুর কামড়ের হাদিসটা একটু আগে বলছিলাম, যে ওনাকে বিচ্ছু কামড় দিয়েছিল, তখন কি করছিলেন উনি লবণ নিছেন, পানি নিছেন, এবং ওইটার মধ্যে উনি কি করছেন, ইখলাস ফালাক নাস পড়ে ফু দিছেন। তাহলে এই যে লবণ পানি, এগুলা কি প্রাকৃতিক জিনিস, আর এই যে ইখলাস ফালাক নাস পাঠ করছে, এটা কি রুকিয়া, এলাহি চিকিৎসা। তো এই দুইটা সমন্বয়ে উনি কি করছেন, ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে, কথাটা বুঝতেছেন। আচ্ছা, তৃতীয় নম্বর যে বিষয়টা এখানে দেখেন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যারা জিন তারাই, মানে জিনের ট্রিটমেন্ট করি, মানে জিন শয়তানকে তাড়ানোর ট্রিটমেন্ট করি রুকিয়ার মাধ্যমে। তো আমরা যে পেশেন্টের বুকে থাপড় দিলাম, বা রাসূল সাল্লাল্লাহু, আমাদের কথা বাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, পেশেন্টের বুকে থাপড় দিছেন, পিঠে আঘাত করছেন, মুখে থুতু নিক্ষেপ করছেন, মুখে লালা দিছেন, এই সবগুলো জিনিস কি উনি তো করছেন। এই জিনিসগুলো কি ন্যাচারাল। আপনারা তো মূল টপিক থেকে ভুলে যেতেছেন, এগুলো হলো ন্যাচারাল জিনিস। আর উনি যে বলছেন উখরুজি আদুওয়াল্লাহ বা উখরুজ আদুওয়াল্লাহ আকসা আদুওয়াল্লাহ আনা রাসূলুল্লাহ, এই যে কথাগুলো বলছেন, এটা কি এলাহি রুকিয়া। তাহলে মাইক দিছে, এটা কি
প্রাকৃতিক জিনিস। থুতু দিছে এটা কি? লালা দিছে এটা কি? প্রাকৃতিক। আর যে উখরুজ আদুবল্লাহ, আকসা আদুবল্লাহ, আনা রাসূলুল্লাহ, এটা কি? রুকিয়া। রুকিয়া এলাহি চিকিৎসা। তাহলে উভয়টা সমন্বয়ে উনি কি করতেন? চিকিৎসা করতেন। কথাটা বুঝতে পারছেন? তো এটা সম্পর্কে আমরা এখন কি করব, কিছু হাদিস দেখবো আর কি। হ্যাঁ, এখানে বেশি হাদিস নিয়ে আসবো না, সম্ভবত দুইটা বা তিনটা, একটা হাদিসে নিয়ে আসছি। সেটা হলো যে ওই যে একটু আগে হাদিসটা বলছি, এটা হচ্ছে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা ইদাশতাকাল ইনসানু আশাইআ মিনহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ব্যক্তি, কোনো মানুষ কি করতেন, কোনো অসুস্থতার অভিযোগ নিয়ে আসতেন। বুঝতে পারছেন? আও কানাত বিহি করহাতুন, অথবা কারো যদি কি হইতো, কোনো জায়গায় মানে ফোড়া উঠতো। করহাতুন মানে কি? ফোড়া উঠা, ফোড়া ফোড়া, ঠিক আছে, বিষ ফোড়া উঠে না, এরকম। আও জুরহুন, অথবা কারো যদি কি হইতো, ক্ষত হইতো, কোনো জায়গায় কাটা গেছে, ইয়া হইছে, এরকম ক্ষত হইতো। তো এটার জন্য তিনি কি করতেন, যে কলা রাবি বলতেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসবাইহি হাকাযা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলটাকে এইভাবে কি করতেন, নিতেন। তো ও ওয়াদওয়া সুফিয়ান সাব্বাবাতাহু বিল আরদ, হাদিস ছেড়ে যিনি রাবি, এর মধ্যে একজন সুফিয়ান রাহিমাহুল্লাহ, মানে সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ। বুঝতে পারছেন? তো উনি এটা ব্যাখ্যা দিতেছে যে এটা আসলে কিভাবে করছে। তো সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ উনি তার শাহাদাত আঙ্গুলটাকে কি করলো, জমিনের মধ্যে লাগাইলো। সুম্মা রাফাআহা, এরপর সে জমি থেকে এটা উঠাইলো। বিসমিল্লাহ, এরপরে আল্লাহর নাম নিল। এরপরে এই যে দোয়াটা, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাতিনা ইশফা সাকিমুনা লিইশফা বিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। এরপরে তিনি এই দোয়াটা পড়লেন। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, ওই যে থুতু, মাটিতে হাত লাগানো, শাহাদাত আঙ্গুল ব্যবহার করা, থুতু নেওয়া, লালা নেওয়া, এই সবগুলো কি ন্যাচারাল। আর উনি যে এই দোয়াটা পড়ছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, এটা কি ইলাহি। তাহলে ন্যাচারাল জিনিস আর ইলাহি জিনিস উভয়টা সমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ট্রিটমেন্ট করতেন। তো এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আতিবুন নববীর মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা আলোচনা করছেন। উনি বলতেছেন ওয়া মা'নাল হাদিস, এই হাদিসের মানে মূল অর্থটা কি, মূল সারমর্ম কি, উনি এটা নিয়ে আসছেন। উনি বলতেছেন যে আন্নাহু ইয়াখুযু মিন রিকি নাফসিহি আলা ইসবাইহি আস-সাবাবা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলের মধ্যে কি করতেন, একটু লালা নিতেন। কি করতেন? লালা, এই যে এইভাবে নিত, মুখ থেকে লালা নিছে। নেয়ার পরে সুম্মা ইয়াদাউহা আলা তুরাব, এরপরে উনি এটা কথা রাখছেন, মাটিতে রাখছেন। এরপরে ফায়ালাকু বিহা মিনহু শাইউন, এই মাটির মধ্যে থেকে কিছু জিনিস কি হইতো, ওইখানে লেগে যেত আঙ্গুলে। ফায়ামসাহু বিহি আলাল জুরহ, এবং তিনি কি করতেন, ওই ক্ষত স্থানে মাসাজ করতেন। কথাটা বুঝছেন? ওয়া ইয়াকুলু হাযাল কালাম, এবং তিনি ওই দোয়াটা পড়তেন। কোনটা? ওই যে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা। এখন বলতেছে এই দোয়াটা উনি কেন পড়তেন? তো উনি বলতেছেন লিমা ফিহি মিন বারাকাতি যিকরি ইসমিল্লাহ, কেননা এই দোয়াটার মধ্যে কি আছে, আল্লাহর নামের জিকিরের বরকত আছে। ওয়া তাফউয়িদিল আমরি ইলাইহি, আর যখন এই দোয়াটা পড়া হলো তখন আমি বিষয়টা কি করলাম, আল্লাহর কাছে ন্যস্ত করে দিলাম। ঠিক আছে? ওয়া তাওয়াক্কুলি আলাইহি, এবং আল্লাহর উপর কি করা হলো, ভরসা করা হলো এই দোয়াটার মাধ্যমে। ওই যে বলা হয়েছে না বিইজনি রাব্বিনা, আমাদের রব, ওনার হুকুমে কি হবে, রোগটা ভালো হয়ে যাবে, তাই না? তাহলে আল্লাহর উপর কি করা হয়েছে, বিষয়টা ন্যস্ত করা হলো এবং তার উপর তাওয়াক্কুল করা হলো। তারপরে বলা হয়েছে এই যে এইটা হলো আমাদের মূল পয়েন্ট, ফায়ান দম্মু আহাদুল ইলাজাইনি ইলাল আখার। ইয়ান দম্মু মানে মিলিত হওয়া, সংযোগ স্থাপন করা, মানে আহাদুল ইলাজাইন মানে দুইটা চিকিৎসার মধ্যে একটা চিকিৎসাকে আরেকটা চিকিৎসার সাথে কি করছে, মিশ্রণ করা হয়েছে। ফায়াকওয়াত তাসির, আর এটা করার ফলে কি হয়েছে, ঔষধের ক্ষমতা, কার্যক্ষমতা বাইরে গেছে। তাহলে ফায়ান দম্মু আহাদুল ইলাজাইন, এই কথাটা কি মূল পয়েন্ট আমাদের। মানে অনেকে বলতে পারে যে ভাই দুইটাতে একই জিনিস, আপনি ন্যাচারাল আর রুকিয়া মানে আলাদা করতেছেন কেন, দুটাতে একই জিনিস, মানে কাজগুলো তো একই সাথে করছে, তাহলে এটাই রুকিয়া, এভাবে অনেকে বলবে। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি করছেন, দুইটাকে আলাদা চিকিৎসা, আলাদা এলাজ হিসেবে উল্লেখ করছেন, যে দুইটা আসলে একই জিনিস না, যদিও একসাথে করা হয়েছে। কথাটা বুঝছেন? তাহলে কেউ যদি বলে যে সব কাজগুলোতে একসাথেই করা হয়েছে, তাহলে এটাও তো রুকিয়া, এই কথা কি সহি না ভুল? ভুল। আমরা কি কোনো ব্যক্তির কথা নিব নাকি
আলেমদের কথা শুনবো, অবশ্যই আমরা সালাফদের কথা নিব, আলেমদের কথা নিব, ঠিক আছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনার এই ব্যাখ্যা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কি, যে এখানে দুইটা চিকিৎসা, একটা এলাহি চিকিৎসা আর একটা কি প্রাকৃতিক চিকিৎসা, মানে রুকিয়া শরিয়া এবং ন্যাচারাল জিনিস দুইটার মাধ্যমে কি করা হয়েছে, চিকিৎসাটা করা হয়েছে। আর এই দুইটার মিশ্রণের ফলে কি হয়, চিকিৎসাটা কি হয়, প্রভাব বিস্তার করে বেশি, মানে এটা তাসির, এটার প্রভাব আরো বেশি হয়, শক্তিশালী হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা এখন যারা আমরা এখন দেখেন, এখন মাথাটা একবারে ঠান্ডা করে, এখন আমরা বর্তমানে যারা কি করি, রুকিয়া করি, আমরা আসলে শুধু রুকিয়া করি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা জিনিসকে ফলো করতেছি? তিনটা জিনিসের সমন্বয় ঘটাই না? আমি পেশেন্টকে সোনা পাতা খাইতে বলতেছি, এটা কি রুকিয়া? এটা তো ন্যাচারাল চিকিৎসা। আমি পেশেন্টকে বমি করাইতেছি, কই এটা কি রুকিয়া? আমি রুকিয়ার গোসল করাইতেছি, এটা কি রুকিয়া? গোসল কি রুকিয়া? হ্যাঁ, তাহলে আমরা কি করি, পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিব্বে নববীটাকে আমরা কি করি, উনার যে চিকিৎসা পদ্ধতি ছিল এই তিনটা জিনিসকে আমরা ফলো করি। তাহলে এখন আপনি বলতে পারেন বর্তমান সময়ে এই তিব্বে নববীটাকেই আমরা প্রচলিত অর্থে বলতেছি কি রুকিয়া, মানে এটা একটা মৌলিক কথা বলে দিলাম। বর্তমান সময়ে পুরো তিব্বে নববীটাকে ফলো করার নামই হচ্ছে কি রুকিয়া, এটাই হলো রুকিয়ার প্রচলিত অর্থ। কারণ আপনি যদি শুধু সবগুলোকে রুকিয়া করেন তাহলে তো গোসল তো রুকিয়া না, বমি করা তো রুকিয়া না, সোনা পাতা তো রুকিয়া না, হিজামা তো রুকিয়া না, তাহলে আপনি সবগুলোকে রুকিয়া কেন বলতেছেন? এই জন্য প্রচলিত অর্থে আমরা কি রুকিয়া দ্বারা কি বুঝাই, পুরো তিব্বে নববীটাকে। রুকিয়া দ্বারা আমরা কি বুঝি, পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট পদ্ধতিকে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা কি শুধু রুকিয়া করি নাকি শুধু পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট ব্যবস্থাটাকে ফলো করতেছি? কথা বুঝছেন? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা এটা অনেকেই জানি না, সবকিছু ভুলে ফেলি আমরা। তো আজকে আশা করি সবার কাছে বিষয়টা একবারে ক্লিয়ার, যে মানে আমরা কি করি না, শুধু রুকিয়া করি না, বা আমরা যে এটাকে রুকিয়া বলতেছি এটার দ্বারা আসলে উদ্দেশ্য কি, এটার দ্বারা উদ্দেশ্য হলো আতিব্য নববী, এটার দ্বারা উদ্দেশ্য হলো এলাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনটা প্রকার ছিল এই তিনটা। ক্লিয়ার? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এই যে এই কথাটা আমি লিখছি, বর্তমান সময়ে তিব্বে নববীর আলোকে চিকিৎসা করাকেই প্রচলিত অর্থে রুকিয়া শরিয়া বলে। এটা নোট ডাউন করে রাখেন আপনারা, তাহলে আপনারা পেঁচে পড়বেন না। অনেকে আপনাকে প্রশ্ন করবে, ইয়ে করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে ওই আমি একটা সেমিনারের আলোচনা শুনছিলাম, মানে চট্টগ্রামে হয়তো রাকিদের একটা সেমিনার হয়েছিল আর কি, এটা হয়তো আর অনেক আগে, 1 বছর আগে মনে হয়। তো ওইখানে একজন রুকিয়ার ইতিহাস বলতেছিল, তো উনি বললো কি, যে ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এখানে যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে কি করতে বলছেন, গোসল করতে বলছেন, এই হইল রুকিয়ার ইতিহাস। এই ইতিহাস কি সহি না গলত? আজকে ক্লাস করে কি বুঝলেন আপনারা? এটা পুরাটাই কি গলত, কারণ ওইটা তো রুকিয়াই না, ওটা তিব্বের অন্য একটা প্রকার, প্রাকৃতিক একটা চিকিৎসা, ওটা তো রুকিয়াই না, তাহলে ওটা রুকিয়ার ইতিহাস হবে কিভাবে? কথাটা বুঝতে পারছেন? তো এই এখন আপনি আজকে যে আলোচনাটা হয়েছে এটা থেকে আপনারা অনেক ভুল মানুষের বাইর করতে পারবেন, যে আপনাদেরকে কিভাবে যে ভুমভাগ বুঝ দেয় এটা আপনারা ধরতে পারবেন এখন ইনশাআল্লাহ, যে কোনটা আসলে রুকিয়া কোনটা আসলে কি। ঠিক আছে? তো আমরা এই যে আলোচনাগুলো করতেছি, তো এটার দ্বারা আমরা একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ মেসেজ দেবো আর কি ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্স যারা আছেন সবাইকে। সেটা হলো যে এই যে আপনারা একটা ইলমি একটা আলোচনা যে পাইলেন, এটা কেন দিচ্ছি আমরা? কারণ আমি অনেক পরিশ্রম করে দীর্ঘ অনেক দিন, প্রায় 1.5 বছর থেকে আমি একটা কোর্স লিখতেছি। ওই কোর্সের এই প্রথম পার্টটা আজকে আপনাদেরকে আমি কি করলাম, আপনাদের সাথে ফ্রি শেয়ার করলাম। কেন? এই কোর্সের গুরুত্ব বোঝানোর জন্য। মানে এই কোর্সটাতে আপনারা এমন নতুন নতুন জিনিস পাবেন যেগুলো আপনারা এর আগে কখনো শুনেন নাই, জানেন নাই। আমি এটা একবার 100% কনফিডেন্স দিয়ে বলতে পারি। এবং আমি মনে করি আমি ইন্টারন্যাশনাল কোর্স করছি রুকিয়ার, আমি তাদের আলোচনা শুনছি, ও বাংলাদেশে রুকিয়ার বই পড়ছি, বাংলাদেশে যারা রুকিয়া নিয়ে আলোচনা করে তাদের আলোচনা শুনছি। আমি তাদের কারো কথার মধ্যে এই কথাগুলো পাইনি। ইভেন আমি এখানে কোর্সটাকে সাজিয়েছি কিভাবে, মানুষ আমাকে যে প্রশ্নগুলো করছে, আমি যে সমস্ত প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি, এগুলোর অ্যান্সার আমাকে খুঁজে বাইর করতে হয়েছে।
ওইটা সার নির্যাস আমি টাই না এই কোর্সটাকে লিখতেছি। এখানে আমাদের প্রত্যেকটা মানে রাকিদের উপর উত্থাপিত যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর আমরা এই কোর্সের মধ্যে পাবো দালিলিক ভাবে ইনশাআল্লাহ। এই যে আপনারা এতক্ষণ থেকে যে একটা আলোচনা শুনলেন, এখানে কোনো একটা কথা কি আমার, একটা কথা আমার, আমি সবগুলো কথা রেফারেন্স দিয়ে বলছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে আমাকে কোর্সটাকে লেখার তৌফিক দিতেছেন। তো এইভাবে আরেকটা জিনিস হলো, এগুলো আসলে আমি যে আলোচনা করতেছি এটা আমার কোর্সের একটা ভূমিকা মাত্র। আমার ভূমিকাটাই আছে 4টা পড়বে, এর মধ্যে এটা একটা পড়ব। তো কোরআনে আল্লাহ তাআলা মানে আমি কোর্সটাকে যে সাজেছি এটার একটা ইয়ে হলো যে কোরআনে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা জিন সম্পর্কে কি মেসেজ দিচ্ছেন। প্রায় 33টার মতো আয়াত আছে যেখানে জিন, জিন্না, জান এই 3টা শব্দ দ্বারা কি করা হয়েছে, আল্লাহ তাআলা জিন জাতির আলোচনা করছেন, তাদের সম্পর্কে একজ্যাক্ট আল্লাহ কি বলতেছেন। এই সবগুলা আয়াতকে আমি উল্লেখ করছি, এগুলার মানে তাফসির নিয়ে আসছি, মানে যেগুলো আমাদের রুকিয়ার সাথে রিলেটেড, চিকিৎসার সাথে রিলেটেড ওই ধরনের তাফসিরগুলো আমি নিয়ে আসছি প্রায় 26টা তাফসিরের কিতাব থেকে, এমন সবগুলো গ্রহণযোগ্য তাফসিরের কিতাব। ঠিক আছে। এরপরে শাইতান, শায়াতিন শব্দ দ্বারা প্রায় কোরআনে 88টার মতো আয়াত আছে। কয়টা? 88টার মতো আয়াত। ওই সমস্ত আয়াতগুলোকে আমি নিয়ে আসছি। শয়তান সম্পর্কে একজ্যাক্ট আল্লাহ কি বলছেন তার পুরো বায়োডাটা আমার কাছে আছে। মানে এই যে আয়াতগুলা, এটার ব্যাখ্যাগুলো যখন আমি পড়ছি আমি তো অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আমাদেরকে এত কিছু বলছে আমরা জানি না, পড়ি না। এরপরে হচ্ছে ইবলিস, শয়তান, ইবলিস শব্দ দ্বারা কোরআনে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত নিয়ে আসছি এবং ওগুলো তাফসীর নিয়ে আসছি। কোন পারপাসে? রুকিয়ার পারপাসে, চিকিৎসার পারপাসে। মানে এটা গতানুগতিক কোনো তাফসীর না, মানে যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো আমরা কি করছি এখানে নিয়ে আসার চেষ্টা করছি। এইভাবে কোর্সটাকে লেখা হইতেছে। এরকম বদনজর সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত আছে ওগুলো তাফসীর, হাসাদ সম্পর্কে যতগুলো আয়াত আছে ওগুলো তাফসীর। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সিহের, সিহের সম্পর্কে যতগুলো আয়াত আছে সবগুলো আমরা নিয়ে আসছি, ওগুলো তাফসীরও নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত লেখা শেষ। এবং আমরা এই কোর্সের মধ্যে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে প্রায় 66টা জায়গা আছে বনি আদমের, মানে আমাদের লাইফস্টাইলের 66টা জায়গা যেটা আমাদের দৈনন্দিন জীবনে খরচ হয়। এইরকম দৈনন্দিন জীবনের 66টা জায়গায় শয়তান প্রতিদিন প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। এগুলো আমরা কি কোথা থেকে নিয়ে আসছি? হাদিস থেকে। এইভাবে কেউ কোর্স সাজাইছে আমার জানা নেই। মানে শয়তান একজন মানুষের জীবন যাপনে, দৈনন্দিন জীবনে 66টা জায়গায় সে কি করে প্রভাব বিস্তার করে। শুধু একা না, সে তার দলবল সহ এই জায়গাগুলোকে আমরা হাদিসের আলোকেই করছি, নিয়ে আসছি। মানে ওখানে আমার কোনো কথা নাই, সব কথা হাদিস থেকে আসবে অথবা কোরআন থেকে অথবা সালাফদের কল থেকে, ইনশাআল্লাহ আলেমদের কল থেকে আসবে। তো এইভাবে আমরা কোর্স থেকে সাজাইতেছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা লেখার তৌফিক দান করে শেষ করে দেয়। আর কিছু বাকি আছে, প্রায় 80%-এর মতো লেখা হয়েছে, আরো 20% বাকি আছে। তো আমরা আহ্বান করব, মানে আপনারা আজকে যে এরকম শুনলেন, এরকম হচ্ছে যে আমরা ওই কোর্সটাকে রেডি করতেছি, ওইটা আরো জামে মানে হবে। আপনারা অনেক নতুন নতুন তথ্য পাবেন। শুধু তাত্ত্বিক আলোচনা হবে বিষয়টা এমন না, প্র্যাকটিক্যাল সহ আমরা এখানে শেখাবো এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ। এবং আমি আশাবাদী এবং আমি জানি 100%, আমি তো বললাম না আমি ইন্টারন্যাশনাল ক্লাস করছি, আমি কোনো জায়গায় এরকম কোর্স পাইনি। এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা রুকিয়া সেক্টরের ক্ষেত্রে মানে একটা উসুলের কিতাব হয়ে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে আমি লিখতেছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আপনারা দোয়া করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা বাকি আলোচনাটা শেষ করে এরপরে হচ্ছে যে প্রশ্ন উত্তর পর্বে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে রুকিয়ার কিছু অজানা নাম সম্পর্কে জানবো। আমরা তো শুধু রুকিয়াটাই জানি, তো রুকিয়ার কিন্তু আরো কি আছে, কিছু সিমিলার নাম আছে। তো এই নামগুলো আমরা এখানে কেন উল্লেখ করলাম? তো আমাদের অনেক ভাই আছেন এখানে, অনেক আলেম আছেন, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদের গবেষণা করার মন মানসিকতা আছে। তো এটা তাদের জন্য সহায়ক হবে। তারা যখন এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে যাবে তখন এই শব্দগুলো পাবে, মানে উজা, নুসরা, আজায়েম, এই শব্দগুলা মূল মিনিংটা কি এটা তাদের কাজে লাগবে। তো এইখানে যে বিষয়টা নুসরা এবং উজা এবং হচ্ছে আরেকটা বিষয় আছে আজায়েম, 3টা জিনিস।
এই তিনটা জিনিসেরই দুইটা ভার্সন হয়, একটা শরী আর একটা হলো কি শিরকি, মানে গায়রে শরী যেটা বলেন। তো অনেক সময় দেখবেন যে আলেমরা বলতেছে কি, যেমন ইবনে তাইমিয়ার ফতোয়া আছে অনেক, যে ওয়ালা ইউকাসসিমু ওয়ালা ইউআযিমু, মানে যেই কথার মধ্যে কি আছে, কুফর আছে, শিরক আছে, এগুলা দ্বারা কসম করাও যাবে না, এগুলা দ্বারা আজায়েম সংকল্পও করা যাবে না। তো এই যে ইউকাসসিমু তারপর ইউআযিমু যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তো এইটা আমি যদি এই মানাগুলো জানি, তাহলে তখন আমার ওইখানে রিসার্চ করতে কি হবে, সহজ হবে, যে উনি আসলে কি বুঝেছেন। তাহলে এটা দুই ধরনের হয়, আজাইমটা শরী ভাবে হয়, আবার গায়রে শরী ভাবে হয়। তো আজাইম দ্বারা কিন্তু মন্ত্র বোঝায়, আবার এটা যদি শরী ভাবে নেন তাহলে এটা রুকিয়া। নুসরা দ্বারা কি বোঝায়, রুকিয়া বোঝায়। আবার যদি এটা গাড়ি, যেমন হাদিস আছে আর নুসরাতু মিন আমালি শাইতান, আর নুসরাতু মিন আমালি শাইতান, যে নুসরা হলে শয়তানের কাজ, হাদিস আছে এটা। তাহলে ওটা কোন নুসরা, ওটা হলো গায়রে শরী নুসরা। আর যেটা শরী নুসরা ওটা কি জায়েজ, এটা ইবনুল কাইয়িম এই সম্পর্কে আলোচনা করছে, ঠিক আছে। আবার এই আল উযা আশ্রয় প্রার্থনা করা, ওয়া আন্নাহু কানা রিজালু মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন, তাহলে আশ্রয় প্রার্থনা করে এটা কি শুধু আল্লাহর কাছে হয় নাকি জিনের কাছে হয়? তা আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে মানুষের মধ্যকার কিছু পুরুষ তারা জিনদের মধ্যকার যারা পুরুষ আছে তাদের কাছে কি করতো, আশ্রয় প্রার্থনা করতো। তাহলে আশ্রয় প্রার্থনা করা শুধু কি হয় না, আল্লাহর কাছে হয়, বিষয়টা এমন না। তাহলে ওটা যদি শয়তানের জন্য হয়, ওটা কি শরী হবে না গায়রে শরী? আবার যেটা আল উযা, যেটা আল্লাহর কাছে হয়, ওটা কি শরী। তাহলে এইটা হলো মূল উসুল আর কি, মানে দুইটা ভার্সন, হয় শরী নালে গায়রে শরী। যেটার মধ্যে কুফর শিরক হারাম আছে ওটা গায়রে শরী। তো সেই জন্য মানে নুসরা শব্দ শুনলেই নাক ছিটকানো যাবে না, আজাইম শব্দ শুনলেই নাক ছিটকানো যাবে না, মানে বুঝতে হবে সিয়াক সবক, আগে পিছিয়ে বুঝতে হবে এটা না আসলে শরীর কথা বলতেছে নাকি গায়রে শরীর কথা বলতেছে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটার একটু পরিচয়গুলো জানবো। হ্যাঁ, তো প্রথম নম্বর হলো কি আল উযা। ক্বালা রাগিব আল আসফাহানি রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন আল উযাতু, উযাটা কি, মা ইউআযু বিহি মিন শাই, মানে যেটার দ্বারা কোনো কিছুর থেকে আশ্রয় চাওয়া হয়, কোনো জিনিস থেকে কি করা হয়, মানে ক্ষতিকর জিনিস থেকে কি আশ্রয় চাওয়া হয়, এটাকে কি বলা হয়, উযা। ওয়া মিনহু কিলা লিতামিমাতি ওয়ার রুকিয়া, আর এইখান থেকেই বলা হয় কি তামিমা এবং রুকিয়া। বুঝতে পারছেন? তাহলে তামিমা যেটা, এই তামিমার মধ্যে আশ্রয় চাওয়া থাকে না, থাকে তো। তামিমা দ্বারা কি করে, শয়তান মানে বদনজর যেন না লাগে এই জন্য গলায় কি ধরে দেয়, তাবিজ ঝুলে দেয়, এটা কি আশ্রয় চাওয়া না? এটা তো আশ্রয় চাওয়া। তো এই উযা থেকে কি আসছে, তামিমা আসছে, এই উযা থেকে কি আসছে, রুকিয়া আসছে। ক্লিয়ার? এরপর বলা হয়েছে উযাতুন ওয়া আওয়াযাহু, মানে এই কথাটা তখন বলা হয় ইযা ওয়াকাহু, যখন কোনো ব্যক্তিকে সুরক্ষা দান করা। বুঝতে পারছেন? মানে যখন কোনো ব্যক্তিকে সুরক্ষা দান করা হয় তখন আরবরা কি বলে, আওয়াযাহু। আওয়াযাহু দ্বারা কি তাকে সুরক্ষা দেওয়া হলো। বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় নাম কি বলছি আমরা, আন-নুসরা। তো এই সম্পর্কে ইবনুল আসির রাহিমাহুল্লাহ উনি বলতেছেন আন-নুসরাতু বিদ্দম্মি, মানে নুসরার যে নুনটা এটার মধ্যে কি হবে, পেশ হবে। এটা ওই আরবি ডিকশনারিতে এই জিনিসগুলো থাকে, যে কারণে আমরা এটা বাদ দিতে পারি না, নাহলে তো এটা ডিকশনারির কথাটাকে বিকৃত করা হবে, যে কারণে যে হুবহু আমরা ওই জিনিসটা কি করছি, নিয়ে আসছি। তো উনি বলতেছে কি আন-নুসরাতু দারবুম মিনার রুকিয়াতি ওয়াল ইলাজ, নুসরাটা হইলো মানে রুকিয়া এবং চিকিৎসার একটা প্রকার, রুকিয়া এবং চিকিৎসার একটা প্রকার কি নুসরা। ইউআলাজু বিহি মান কানা ইউযান্নু আন্না বিহি মাসসাম মিনাল জিন, এটা দ্বারা চিকিৎসা করা হয় ওই ব্যক্তি যার সম্পর্কে ধারণা করা হয়েছে বা মনে করা হয়েছে এই লোকটাকে জিন ধরছে। তাহলে জিনে ধরে লোকের জন্য যে চিকিৎসা করা হয় এটাকে কি বলা হয়, নুসরা। এখন এখানে সুন্দর একটা জিনিস বলতে হইতেছে যে এই নুসরা শব্দটাকে কেন নুসরা বলা হলো, এইটাই এখানে বলতেছেন যে সুম্মিয়াত নুসরাতান লিআন্নাহু ইউনশারু বিহা মা খামারাহু মিনাদ দা, মানে শরীরের মধ্যে বা বডির মধ্যে যেই অসুখটা, মানে দা মানে হলো অসুখ, যে অসুখটা কি করছে, অনুপ্রবেশ করছে, খামারও মানে কি মিশ্রিত হয়ে যাওয়া, অনুপ্রবেশ করা, যে এটা অনুপ্রবেশ করছে, নুসরা কি করে ওই জিনিসটাকে ইনশারু প্রকাশ করে দেয়। মানে আপনার কাছে রুকিয়া করতে আসছে, আপনি রুকিয়া করতেছেন, পেশেন্টের জিন উঠছে, এটা কি নুসরা, মানে
তার জিনটাকে আপনি কি করছেন, প্রকাশ করে দিচ্ছেন, তার সমস্যাটাকে আপনি প্রকাশ করে দিচ্ছেন। এখন নৌশিরা কি শুধু মানে ডায়াগনোসিস করে আর কিছু করে না? অবশ্যই করে, এটার কথা পরে বলা হইতেছে। আর ইউকশাফু ওয়া ইউজহালু, অর্থাৎ সে রোগটাকে কি করে প্রকাশ করে, ওয়া ইউজহালু, এবং রোগটাকে কি করে দেয়, দূর করে দেয়। ঠিক আছে, তো রুকিয়াও তো সেম, রুকিয়া দিয়ে আপনি ডায়াগনোসিস করতেছেন, আবার রুকিয়া দিয়ে আপনি রোগটাকে দূরভূত করতেছেন। তো এইটাই হলো নুসরা, কথা বুঝছেন? আচ্ছা, তৃতীয় নম্বর বলা হইতেছে আল আজাইম। আজাইম ক্বালা ইবনে মানজুর রাহিমাহুল্লাহ, মানে ইবনে মানজুর রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আল আজাইম আর রুকা, মানে আজাইম মানে হলো কি রুকিয়া। ওয়া আযযাম আর রাকি, মানে রাকি সংকল্প করছে। মানে এই কথাটা কখন বলা হয়? কাআন্নাহু আকসামা আলাদ্দা লিয়াজুলা ওয়া ইয়াবরা, মানে রাকি কসম করছে, মানে সে যেন কসম করছে যে এই রোগটারে আমি দূর করেই যাবো, এই রোগটারে আমি এইটা থেকে ওরে আমি শিফা দিয়েই ছাড়বো। মানে এইরকম একটা জিদ নিয়ে, আক্রোশ নিয়ে যে ইয়ে করে, মানে কসম করে ফেলছে আর কি, মানে কসম কাটছে আমি রোগটারে দেখে নেব। আমরা করি না অনেক সময়, জিন উঠে না মানে ওরে উঠে যাবো আমি। ঠিক আছে, এই যে একটা এটাই কি সংকল্প করা না, এটাই কসম করা। তো ওইটাই বলা হইতেছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপর ফিরোজাবাদী রহিমাহুল্লাহ উনি বলছেন যে ওয়াল আজাইম আয় রুক, আজাইম মানে কি রুকিয়া, ওয়াহিয়া আয়াতুম মিনাল কোরআন, আর এটা হলো কি কোরআনের আয়াত, তুকরাউ আলা যাওয়িল আফাত রাজা আল বুরই, মানে সুস্থতা লাভের আশায় বিপদগ্রস্ত ব্যক্তির উপর যে কোরআনের আয়াত পাঠ করা হয় ওইটাই কি রুকিয়া, ওইটাই কি আজাইম। বুঝতে পারছেন? তাহলে আমরা রুকিয়ার আজকে কি জানলাম, নতুন 3টা নাম জানলাম। ঠিক আছে, এটা আপনারা আগে কি জানতেন? একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই। এই যে রুকিয়ার ক্ষেত্রে, তারপর হচ্ছে রুকিয়ার বিকল্প যে নামগুলো আছে সিমিলার, প্রত্যেকটার মধ্যে সারি গায়রে সারি আছে। হ্যাঁ, আর আমরা সাধারণত সারিটাই ফোকাস করি, গায়রে সারিটার দিকে যাই না বা কিছু মনে করি না। তামিমার ক্ষেত্রে আমাদের শুরু থেকেই মানে নজরটা যায় অন্যদিকে, এইটা কেমন হয় আর কি, মানে মানে তামিমার ক্ষেত্রে কি হয়, মানে এটা উচিত না, করা ঠিক হবে না। হ্যাঁ ওইটা ডাইরেক্টলি ওই দিকেই মনটা চলে যায়, ওইদিকে চলে যায়। তো এটার কারণটা কি? এটা কারণ হলো ওইটা আসলি ভাবেই খারাপ। ঠিক আছে, ওটা আসলি ভাবে কি খারাপ, এই কারণে ওইটাকে ওইদিকে যেহেন মানুষের চলে যায়। তো এই তামিমার আলোচনা যেহেতু তুলছেন, তাহলে এখানে হলে একটা বিষয় তো বলি। মুসান্নাফি ইবনে আবি শাইবার মধ্যে একটা সহিহ রিওয়ায়াত আছে, ইমাম ইব্রাহিম নাখবী রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারীর উস্তাদ, উনি আবার হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদের মধ্যে থাকার একজন ছাত্র। তো মুসান্নাফি ইবনে আবি শাইবাতে বলা হয়েছে যে আন্নাহুম কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআন ওয়া গায়রিল কুরআন, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যারা ছাত্র ছিল, যত তাবেঈ ছিল, তাবেঈ ছিল, এরা সবাই কোরআন দিয়ে হোক অথবা কোরআন ছাড়া অন্য কিছু হোক, যেটাই হোক, ওই তামিমাকে তারা কি করতেন, নিষেধ করতেন। তো অনেকে তামিমা আর মানে তামিমা আর হইলো কি, মানে তামিমার একটা ওরা মানে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করে। আমরা সংজ্ঞা কার থেকে নিব? সাহাবী থেকে নিব। তো সাহাবীরা তামিমা দ্বারা কি বুঝছেন? তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকেও তামিমা মনে করতেন। কেন? ওইটা লেখা হয়, তামিমাটা কি করা হয়, লেখা হয়, ঝুলানো হয়। তো অনেকে এটা পার্থক্য করে যে তামিমা হলো হাড্ডির মধ্যে লেখা হয়, বা হচ্ছে যে কোনো কাঠ টাট চামড়া টামড়া এগুলোর মধ্যে লেখা হয়, এই জন্য ওটাকে তামিমা বলে। আর কোরআন তো কাগজে লেখা হয়, তাহলে দুইটা এক জিনিস না, একটা তাবিজ আর একটা তামিমা। মানে বাংলাদেশে এই মানে এই একটা ইয়ে আছে, মানে একটা ব্যাখ্যা আছে আর কি, কথা বুঝতে পারছেন? তো মূলত এটা সহি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনকেও তামিমা বলছেন। কেন? যখন ওইটা লেখা হবে, ওই যে আমরা একটা আগে বলছিলাম। তাহলে আমরা এই যে কোরআনে তাবিজ কেউ নাজায়েজ বলি, এটা কি আমাদের কথা না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা? ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআন, সেটা কোরআন দিয়ে লেখা হোক বা কোরআন ছাড়া অন্য যা কিছু দিয়ে লেখা হোক, সবগুলোকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যারা স্টুডেন্ট ছিল, যারা সাহাবী মানে তাবেঈ ছিল, তাবেঈ ছিল, তারা এই সবগুলোকে অপছন্দ করতেন। তাদের অপছন্দ মানে একবারে হারামের পর্যায়ে চলে যায়। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, এই তাবিজ নিয়ে যে ইখতিলাফটা, অনেকে ইখতিলাফের জায়গাটাই জানে না। ইখতিলাফের জায়গাটা কি? সেটা হচ্ছে মানে সালাফরা ইখতিলাফ করছে কোরআন দিয়ে লেখা তাবিজ জায়েজ কি জায়েজ না, কিন্তু কোরআন ছাড়া আবজাদি হরফ
বা সংখ্যা তত্ত্ব দিয়ে লেখা, এটা তো হিসাবের বাইরে। এগুলা হিসাবের বাহিরা, এগুলা নিয়ে কোনো একতলাফই নেই, ওটা ডাইরেক্ট হারাম, বিলা ইখতিলাফ হারাম। ওটা বিলা ইখতিলাফ। ইখতিলাফের জায়গাটা কি কোরআন দিয়ে লেখা যাবে কি যাবে না, তো এটার মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এর মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতে কি কোরআনটাও তামিমা, কোরআন দিয়েও তাবিজ লেখা যাবে না, ব্যবহার করা যাবে না। আরো কিছু সাহাবী এবং আলেমদের মত হলো যে কিছু কিছু ক্ষেত্রে কি কি যাবে। কথাটা বুঝতে পারছেন? এটা ইখতিলাফি মাসালা। তো আমরা রাকিরা কোনটাকে গ্রহণ করি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মতটাকে। তাহলে আমরা কি সাহাবীর মতের উপরে আছি নাকি মন গড়া কিছু? তাহলে কেউ যদি আমাকে বলে যে তুমি হারাম মনে করো তাবিজকে, এটা কই পাইলা? মানে এটার জবাব কি? যেটা তো আমি ভাই নতুন করতেছি না, এটা তো সাহাবীরাও করতেন। ক্লিয়ার? জি, ঠিক আছে। তো ইখতিলাফের জায়গা কোথায়? কোরআন দিয়ে লেখা জায়েজ কি জায়েজ না? জি। ওই আবজাদি হরফ ওটা গুনার টাইমই নেই, ওটা ড্রেনের মাল, ওটা আবর্জনা, জি। ওটা নিয়ে কোনো ইখতিলাফই নেই, ওটা ডাইরেক্ট শেষ, কেস খতম। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন, এখানে একটা জিনিস শিরোনাম দিছি আমি, যে আচ্ছা অনেকে মনে হয় বিরক্ত হয়ে যেতেছে, বিরক্ত হয়ে গেলে মধ্যে শেষ করে দিব। কিন্তু আলোচনা আর একটু একটু মানে খুবই আলোচনা একটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। আজকে আমরা খুবই চমৎকার একটা আলোচনা করব ইনশাআল্লাহ। এটা বেশিক্ষণ সময় লাগবে না, একটু পরে শেষ হয়ে যাবে। আর তাহলে এমন হবে আজকে আমরা তাহলে আর কোনো প্রশ্ন নিব না, আমরা এটা শেষ হয়ে যাবে। এই যে দেখেন স্ক্রিন দেখেন, বেশি দূর কিন্তু নাই, এই যে শেষ, অল্প একটু বাকি আছে। ঠিক আছে, অল্প একটু বাকি আছে বন্ধু, আসলে বেশি নাই। আচ্ছা, তো আমরা এখানে একটা কি দিছি, প্রশ্ন উত্থাপন করছি। হ্যাঁ ভাই, একটু একটু সবর করেন, ইনশাল্লাহ আমি খুব দ্রুত শেষ করে দেবো। এখন আর কোনো প্রশ্ন নিব না তাহলে। হ্যাঁ, ওনার প্রশ্নটা নিতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, শরঈ রুকিয়া কিভাবে সম্পন্ন করা হয়? এটা কি লেখার মাধ্যমে সম্পন্ন করা হয় নাকি বলার মাধ্যমে? বলার মাধ্যমে। এটা দলিল কি? অনেকে তো বলতে পারে ভাই রুকিয়া তো কোরআনের আয়াত, হাদিসের দোয়া, তো এটা আমি লিখে দিলে সমস্যাটা কি? ও মূলত রুকিয়া বুঝেই নেই, রুকিয়াটা কিভাবে হয় এটা সে জানেই না। তো রুকিয়া কিভাবে হয় এই সম্পর্কে আমরা হাদিস থেকে জানি। তো রুকিয়াটা কিভাবে হয়? পড়ার মাধ্যমে অথবা বলার মাধ্যমে, মানে মুখ দিয়ে উচ্চারণ করার মাধ্যমে কি হয়? রুকিয়াটা সম্পন্ন করা হয়। তো এই সম্পর্কে দলিল কি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقول في الرقية يقول في الرقية, মানে তিনি তার রুকিয়াতে বলতেন, মানে তিনি তার রুকিয়ায় লিখতেন, এরকম কথা আছে? কি আছে? ইয়াকুলু, তিনি তার রুকিয়াতে কথাই বলতেন। ফির রুকিয়া, একবার স্পষ্ট হাদিস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইয়াকুলু ফির রুকিয়া, তিনি তার রুকিয়ার মধ্যে বলতেন। ঠিক আছে, তো লিখিত ভাবে হবে না, মুখ দিয়ে হবে, মুখে উচ্চারণ করার মাধ্যমে হবে, তেলাওয়াতের মাধ্যমে, পাঠ করার মাধ্যমে, বলার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উখরুজ আদুওয়াল্লাহ বলছে, এটা কি তেলাওয়াত? এটা কি কোনো সূরা পাঠ করছে? এটা কি বলা? হ্যাঁ, অথবা তেলাওয়াত করা হবে অথবা পাঠ করা হবে। কথাটা বুঝতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওই যে তুরবাতু আরদিনা ওয়া রিকাতু বাদিনা ইশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, এই দোয়াটা উনি কি বলছেন? দেখি লিখছেন উনি? লেখেন নাই। এমন কোন হাদিস নেই যেখানে রুকিয়াটাকে লেখা হয়েছে। তাহলে রুকিয়াটা সম্পন্ন হয় কিসের মাধ্যমে? বলার মাধ্যমে, উচ্চারণ করার মাধ্যমে, তেলাওয়াতের করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হইলো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা, এটা আমরা সবাই জানি। ওই যে উনি যে একটা ইয়েতে গেছিল, আরবের একটা গোত্রের মধ্যে গেছিল, তাদের সর্দারকে যে সাপ কাটাইলো, বিচ্ছু কামড়াইছিল বা সাপ, তো উনি যে রুকিয়া করছিলেন, ওইখানে কি শব্দটা আসছে? ওইখানে বলা হয়েছে, এই যে এখানে দেখেন, এই যে এটা আমি একটু মার্ক করলাম, আপনারা কি মার্ক করা জায়গাটা দেখা পাইছেন? দেখতে পাইছেন? তো এখানে কি বলতেছেন যে ফাং তলাক ফাজাআলা তাতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কি ওয়াইয়া করো মানে পাঠ করছে উনি কি লিখে দিছিল? দেয় নাই। তাহলে থুতু নিক্ষেপ করছে, আবার কি সূরা ফাতিহা পাঠ করছে। তাহলে রুকিয়াটা সম্ভব হয় কিসের মাধ্যমে? বলার মাধ্যমে অথবা পাঠ করার মাধ্যমে। আমরা আগের হাদিসটাতে কি দেখছি? ইয়াকুলু। আর এখনকার হাদিসে কি পাইলাম? ইয়া করো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কেউ যদি বলে যে মানে রুকিয়া কি করা হবে, লিখলে ওইটা তো রুকিয়া, তাহলে এই কথাটা সহি না ভুল? ভুল, একবারে স্পষ্ট গলত। এটা কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। ওকে, আচ্ছা, তাহলে মোট কথা হইল কোনো কিছু বলা বা পাঠ করে মূলত রুকিয়া সম্পন্ন করা হয়। শরীয় রুকিয়াতে সমাজে প্রচলিত তাবিজ তুমার বা কবজের মতো লেখালেখি বা আঁকাআঁকি করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখন আসেন একটা মজার জিনিস, সেটা হলো আমি বাংলাদেশে যতগুলো রুকিয়ার বই পড়ছি, হ্যাঁ, এবং আরবেরও কিছু বই পড়ছি, ওইখানে লিখছে হুকমুর রুকিয়া, মানে রুকিয়ার হুকুমটা কি, শিরোনাম দিছে কি হুকমুর রুকিয়া। তো পরে এখানে আলোচনা করছে কি, মানে শুরু তো রুকিয়াতে সালাসাতুন, মানে রুকিয়ার শর্ত হইলো 3টা। আরে ভাই, আপনি শিরোনাম দিলেন কি, রুকিয়ার হুকুম কি? মানে আমি যদি বলি যে এই লোকটার হুকুম কি, একে কাফের না মুরতাদ নাকি জিন্দিক নাকি মুলহিদ, তো ওইখানে আমি না বললে কি বলতেছি যে শিরিকের সংজ্ঞা কি বা মুলহিদের সংজ্ঞা কি, তাহলে হবে নাকি? বা মুলহিদ হওয়ার জন্য কি কি কাজ করতে হয়, এটা কি হলো? হয় নাই। তো বাংলাদেশে এই বইগুলাতে এই কাজটা করা হয়েছে। শিরোনাম দিছে কি, শরীর রুকিয়ার হুকুম কি, লিখে দিছে রুকিয়ার শর্ত হইলো 3টা। ওই যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে বাক্যটা, ওইটা। তো মূলত আসলে রুকিয়ার হুকুমটা কি? এটা কি সুন্নাহ, এটা কি নফল নাকি ফরজ, এটা কি পর্যায়ের? তো এই সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি মানে মুসলিমের সরাই উনি এই কথাটা উল্লেখ করছেন, এবং মাআরিজুল কবুল নামে একটা বই আছে, ওইটার মধ্যে কি এই বিষয়টা নিয়ে উনি কথা বলছেন। উনি বলছেন যে ওয়া আম্মার রুকা বিআয়াতিল কুরআন ওয়া বিল আযকারিল মারুফা ফালা নাহিয়া ফিহি বাল হিয়া সুন্নাতুন। মানে যেই রুকিয়া, মানে যেটা কোরআনের আয়াত এবং হচ্ছে যে শরী বা প্রসিদ্ধ আজকার, জিকির আজকার দ্বারা কি করা হয়, রুকিয়া করা হয়, ওই রুকিয়াটা কি জায়েজ। এরপরে বলা হচ্ছে ফালা নাহিয়া ফিহি, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। মানে কোন রুকিয়ার মধ্যে নিষেধাজ্ঞা নেই? যেটা কোরআনের আয়াত দেওয়া হবে অথবা প্রসিদ্ধ, অর্থ বোঝা যায়, জানা যায়, শরী যে দোয়া বা জিকির, এগুলার দ্বারা যে রুকিয়া করা হয়, এই রুকিয়াটার মধ্যে কি নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। বাল হিয়া সুন্নাতুন, বরং এটা কি সুন্নাহ। এটা কি আমার কথা? কার কথা? ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা। তাহলে উনি কি বলছেন, রুকিয়ার হুকুম কি সুন্নাহ। তাহলে আমরা এই ভুলটা আর কখনো করবো না যে হুকমুর রুকিয়া মানে রুকিয়ার হুকুম কি, পরে ওই যে শুরু তো রুকিয়াতে আর যাবো না। ঠিক আছে, রুকিয়ার হুকুম কি সুন্নাহ। তো আমরা এই ইমাম নববী রাহিমাহুল্লাহ যে সুন্নাহ বলছে, উনি আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছে, আমরা এই বিষয়টাকে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এইখানে দেখেন সুন্নাহের সংজ্ঞা কি, এটা আগে আমরা জানি। তো ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ওয়া আম্মা মানাহা শারআন, মানে সুন্নতের শরঈ অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হইল আও আই ফি ফিল আই ফিল আরে ফি ইস্তিলাহি আহলি শারঈ, মানে যারা হচ্ছে যে ইস্তিলাহি শরঈ বিশেষজ্ঞ, যারা শরঈ অর্থে যারা বিশেষজ্ঞ, তারা বলছেন কি যে ফাহিয়া, এই সুন্নাহটা হইল কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরিরুহু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, এটাকে কি বলে? সুন্নাহ বলে। এখন আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন দ্বারা রুকিয়ার বিষয়টা প্রমাণিত কিনা। যদি এই 3টা বিষয় দ্বারা প্রমাণিত হয়, তাহলে রুকিয়াটা কি সুন্নাহ হবে নাকি নফল? সুন্নাহ। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আসেন দেখেন। তো প্রথম আমরা কওলি হাদিস নিয়ে আসছি। ওই যে এই হাদিসটা পূর্বে উঠেছে, সেটা কি আন আউফ ইবনে মালিকিন আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুননা নারকি ফিল জাহিলিয়াতি ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক। এটা অর্থটা আপনারা মোটামুটি সবাই জানছেন। তো আরিদু আলাইয়া রুকাকুম লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে রুকিয়ার মধ্যে কি নাই, শিরিক নাই, ওই রুকিয়াটাই জায়েজ, ওটার মধ্যে কোনো সমস্যা নেই। কথাটা বুঝছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে রুকিয়াটাকে কি করছেন, জায়েজ বলছেন, কওলি হাদিস। তো আরেকটা ইয়া হলো কি, এই যে লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন দ্বারা উনি কি করছেন, আমাদের মধ্যে ইস্তেহাদের একটা দরজা খুলে দিয়েছে।
আমরা এখন বাংলায় দোয়া করতে পারতেছি। যদি এই ইস্তেহাদের সুযোগটা না থাকতো তাহলে কি বাংলা দোয়া করতে পারতেন না। ঠিক আছে। তারপর আরেকটা হাদিস যেটা পূর্বেও গেছে, সেটা হলো যে ওই যে আমর ইবনে হাজমের যে গোত্র, ওনারা আল্লাহ রসুলকে বললো না যে আমরা জাহিলিয়াতের সময় রুকিয়া করতাম, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কি যে মা আনা বাসান, আমি তোমাদের রুকিয়ার মধ্যে কি করতে পারতেছি, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মানিস্তা তো আমিনকুম আন ইয়ানফা আখাহু ফালিয়ানফাহু, মানে যে ব্যক্তি পারে সেজন্য কি করে, তার ভাইয়ের উপকার করে রুকিয়ার মাধ্যমে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করাটাকে কি করছেন, উৎসাহ দিছে আরো। তাহলে যে এটা কি কওলি হাদিস। আচ্ছা, এরপরে আসেন ফেলি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করছেন, মানে নিজেই রুকিয়া করছেন। এটা কি এই হাদিসগুলো পূর্বেও গেছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদিল্লাযী মাতা ফীহি বিল মুআউযাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অসুস্থতা মারা গেছেন ওই অসুস্থতার সময় উনি কি করছেন, নিজে নিজে রুকিয়া করছেন কি দিয়ে, সূরা ফালাক নাস দিয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকিয়া করছেন, এটা কি ফেলি হাদিস। ঠিক আছে। এরপর বলা হয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআউযু বা'দু আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারে কাউকে কি করতেন, রুকিয়া করতেন। ইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা ওয়া ইয়াকুল, এবং তিনি তার কি করতেন, ডান হাত দিয়া শরীর মুছে দিতেন। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, প্রথম হাদিসটা গেল কি উনি নিজে রুকিয়া করছেন নিজের উপর, দ্বিতীয় হাদিসটা কি উনি ওনার ফ্যামিলির লোকদের রুকিয়া করছেন। তাহলে নিজে রুকিয়া করা, অন্যকে রুকিয়া করা, এই দুটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, আরেকটা হাদিস কি যে কানা ইয়ারকি ইয়াকুলু ইমসাহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন এবং তার রুকিয়ার মধ্যে এই দোয়াটা পাঠ করতেন। তাহলে এই হাদিসটাও বলে কি রুকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওকে। এরপর বলা হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি যে কিতাবুত তিব আছে ওইখানে উনি একটা শিরোনাম নিয়ে আসছেন, বাবু রুকিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়ার অধ্যায়। এরকম একটা অধ্যায় উনি কি করছেন, কায়েম করছেন। কোথায়? বুখারী শরীফে। তো ওইটা কি, এটা বিশাল একটা হাদিস। এক সাহাবী মানে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে যে আমি অসুস্থতা ফিল করতেছি। তখন উনি বলল যে আমি কি তোমাকে আল্লাহ রাসূলের রুকিয়া দ্বারা রুকিয়া করব না? সেটা কি বিসমিল্লাহ, কি ওই যে আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনতা শিফাআন লা ইগাদিরু সাকামা। এই দোয়াটা কার ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়া ছিল। উনি বলতেছে কি যে আলা আরকিকা বিরুকিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়া দ্বারা রুকিয়া করব না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রুকিয়াটা নাই করতো তাহলে উনি এই কথা বলতো নাকি? আর আনাস ইবনে মালিক কে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল দীর্ঘদিন। ঠিক আছে। তাহলে উপরের হাদিসগুলো দ্বারা আমরা কি মানে কওলি এবং ফেলি উভয় থেকে জানলাম উনি কি করতেন, রুকিয়া করতেন এবং সুন্নাহ এটা। এরপর ওই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাও আসছে এখানে। উনি কি করছেন, ওই রুকিয়ার মাধ্যমে ওনারা যে এক পাল ছাগল নিছিল ওইটা খাওয়া যায় হবে কি হবে না, ওইটার ফতোয়া উনি দিয়েছেন। বলছে যে আমার জন্য কি একটা ভাগ রাখো। এবং উনি বলতেছেন যে যে ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন, তুমি কিভাবে জানলা যে সূরা ফাতিহা রুকিয়া? এটা সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করছে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সমর্থন করছেন, অনুমোদন দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফেল এবং তাকরির, এই তিনটা দ্বারা কি রুকিয়াটা প্রমাণিত। তাহলে এটা কি সুন্নাহ। ঠিক আছে। তো এই হলো মূল আলোচনা। রুকিয়া সেক্টরে সব থেকে বড় একটা উত্থাপিত প্রশ্ন, আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, অনেক ভাইয়ের হিস্টোরি আমরা জানি, বোনদের হিস্টোরি আমরা জানি, এরা জিনা পর্যন্ত করে, নামাজ পড়তে পারে না, ঠিক আছে, হারাম কাজ করে বেড়ায়, কিন্তু সে রুকিয়া করবে না। কেন করবে না? কারণ শায়েখরা ফতোয়া দিছে যে রুকিয়া করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু যদি সে জিনা করে তাহলে বিনা হিসেবে কি জান্নাতে যেতে পারবো। সে যদি নামাজ না পড়ে তাহলে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে, কিন্তু অন্যের নিকট রুকিয়া করলে সে কি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না। এই যে থিঙ্কিংটা মানুষের, এই যে বুঝটা, এটা তারা কোথায় পাইছে? আলেমদের কাছ থেকে পাইছে। তাহলে আসলেই কি অন্যের নিকট রুকিয়া করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটা কতটুকু সঠিক? এবং তারা যে হাদিসটাকে দলিল হিসেবে উপস্থাপন করে এটা আসলে কতটুকু সঠিক, এটা নিয়ে আমরা একটা কি করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রথম বিষয় হলো, ওনারা যে হাদিসটা দেন, ওনারা একটা বড় হাদিস দেন, আমি একটা সংক্ষিপ্ত হাদিস নিয়ে আসছি যেখানে তাদের মূল কথাটা আছে। সেটা হলো যে আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يدخل الجنة من أمتي 70,000 بغير حساب
যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবা কেরাম প্রশ্ন করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তাকুন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা অন্যের নিকট রুকিয়া চায় না। ইয়াস্তাকুন মানে কি? রুকিয়া চাওয়া, তলব করা। ওই যে ইবনে তাইমিয়ার কথা বলছিলাম, যে ওয়াল ইস্তিরকাউ মিন তলাবির রুকিয়া, মানে ইস্তিরকা মানে কি বোঝায়? অন্যের নিকট রুকিয়া চাওয়া বোঝায়। মানে মোট কথা রাকির নিকট রুকিয়া করা যাবে না। মানে এখানে আল্লাহ রাসূল কি বলতেছে? হুমুল্লাযীনা লা ইয়াস্তাকুন, যারা রাকির নিকট রুকিয়া করে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং তারা অশুভ লক্ষণে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াক্তাবুন, এবং তারা আগুন দিয়ে শেক দিয়ে কি করে না? চিকিৎসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা শুধুমাত্র তাদের রবের উপর কি করে? ভরসা করে, তাওয়াক্কুল করে। এই সমস্ত ব্যক্তিরা কি? আমার উম্মতের মধ্যে যারা ব্যক্তি, তারা কি বিনা হিসাবে জান্নাতে যাবে। তা হাদিস কিন্তু স্পষ্ট যে হুমুল্লাযীনা লা ইয়াস্তাকুন, যারা রাকির কাছে গিয়ে রুকিয়া করে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন মজার বিষয় হলো, এই রিওয়ায়াতটা রাকিরা উল্লেখ করে, ওই পক্ষের আলেমরা উল্লেখ করে। রাকিরা জবাব দেয় এই হাদিসকে উল্লেখ করে, এটারই একটা মানে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আর ওনাদের ব্যাখ্যা দেওয়াও লাগে না, কারণ হাদিসের সর্ব কি একবারে স্পষ্ট। কিন্তু মজার বিষয় হলো, এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে আর একটা সহিহ রিওয়ায়াত আছে এটারই বিপরীত। সেটা কি? ওই হাদিসটা বর্ণনা করছে সাঈদ ইবনে মানসুর রাহিমাহুল্লাহ, এটা হুসাইন ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। সেই হাদিসে বলা হয়েছে, একই হাদিস, ওইখানে বলা হয়েছে যে ওই যে সাহাবা কেরাম প্রশ্ন করলো না যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা বিনা হিসেবে জান্নাতে যাবে? ওই হাদিসে একটা শব্দ বাড়তি আসছে। ওই হাদিসে বলা হয়েছে যে হুমুল্লাযীনা লা ইয়ারকুন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রুকিয়াই করে না। যারা কি রুকিয়াই করে না। লা ইয়ারকুন, এখানে কোনো ইস্তারক শব্দ নাই, ইস্তারক শব্দটা পড়ে আসছে। হুমুল্লাযীনা লা ইয়ারকুন, এরা রুকিয়াই করে না, মানে নিজেই হোক, নিজে রুকিয়াও করে না, অন্যেরও রুকিয়া করে দেয় না। এই সমস্ত লোকেরা কি বিনা হিসেবে জান্নাতে যাবে, মানে হাদিস। এখন দেখেন, অনেক সহিহ হাদিস আমরা পূর্বে উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে রুকিয়া করে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ওই সাহাবীকে রুকিয়া করে দিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকিয়া করছেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? রুকিয়া করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে কি বললেন? যে ওই বালিকার জন্য কি করাও? তুমি রুকিয়া করো, তুমি রুকিয়া চাও। তো এই যে হাদিসগুলা আর এই হাদিস, এই যে দুইটা হাদিস বললাম, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, আর একটা হলো হুমুল্লাযীনা লা ইয়ারকুন। এরপরে শব্দে আসছে কি? ওয়ালা ইয়াস্তারকুন, এবং তারা রুকিয়াও চায় না, মানে নিজেরাও রুকিয়া করে না, অন্যের কাছেও রুকিয়া করে না। এরা হলো বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে তো এখন এই হাদিস যদি আমি বলি, তাহলে তো রুকিয়া করাই যাবে না, রুকিয়া করা যাবে না। যদি রুকিয়া করে তাহলে জান্নাতেই যেতে পারবে না বিনা হিসেবে। তাহলে এখন কি হইল? মানে এক রিওয়ায়াতে আছে যারা রুকিয়া চায় অন্যের নিকট, এখানে তো দুইটাই আছে, মানে নিজেরাও রুকিয়া করে না, অন্যের কাছেও রুকিয়া চায় না। এর এই দুই ক্যাটাগরির ব্যক্তি কি করবে না? বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে এখন কি হইলো? রুকিয়া করে তাহলে যাবে না, বিষয়টা এটা দাঁড়াইলো না? কিন্তু আমরা আরো অনেকগুলো সহিহ হাদিসে কি দেখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করছেন, সাহাবা কেরাম করছেন, এবং সাহাবাদেরকে তিনি আদেশ করছেন অন্যের নিকট রুকিয়া চাইতে। ইভেন সাহাবা কেরাম অন্যের নিকট রুকিয়া করেও নিছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে রুকিয়া করছে। তাহলে হুমুল্লাযীনা লা ইয়ারকুন যদি বলা হয়, তাহলে তো জিবরাইল আলাইহিস সালাম বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো না। উনি রুকিয়া করে দিছে না, আল্লাহ রাসূল নিজে রুকিয়া করছে, অন্যকে করেছে, উনিও তো তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো না। হ্যাঁ, এখন বুঝলাম যে উনারা তো রাসূল, উনি তো উম্মতের কথা বলছে। তো উম্মতের মধ্যে যারা উনার সাহাবী ছিল, উনারা উম্মত না? উনারা কি তাহলে জান্নাতে যাইতে পারবো না বিনা হিসাবে? তো এইখানে মূলত লা ইয়ারকুন এবং লা ইয়াস্তারকুন, মানে নিজেও রুকিয়া করবে না, অন্যের নিকটও রুকিয়া চাইবে না, এটা আসলে কোন রুকিয়া? এই ব্যাখ্যাটা তারা দেখে না। এইটা না বুঝার কারণে ওনারা হাদিসটাকে ভুলভাবে বুঝছে। এই কারণে ওনারা বলে থাকেন কি, যে রুকিয়া করলে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না। তো এটা আসলে কতটুকু বাস্তব আমরা এখন দেখি। এটা সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি এই হাদিসের টা নিয়ে কি করছেন? সুন্দর আলোচনা করছেন। উনি একটা প্রপার সমাধান দিচ্ছেন।
এইটা পড়লে আর কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে ওনার মূল ইয়া হলো এই দুইটা হাদিস, লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন, এই দুইটা হাদিসে রুকিয়া করা, নিজে করা বা অন্যকে রুকিয়া চাওয়া বা অন্যকে রুকিয়া করা, এই যে বিষয়গুলা, এইটার দ্বারা মূলত গায়রে শরঈ রুকিয়া বোঝানো হয়েছে, শিরকি রুকিয়া বোঝানো হয়েছে, কুফরি রুকিয়া বোঝানো হয়েছে, নাজায়েজ পদ্ধতিতে রুকিয়া বোঝানো হয়েছে। ওই রুকিয়া যদি কেউ নিজে করে, অন্যকে করায় বা অন্যের নিকট চায়, সে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবো না। কিন্তু কেউ যদি কোরআনের আয়াত মানে শরঈ রুকিয়া করে, তাহলে সে বিনা হিসেবে কি জান্নাতে যাবে। এই বিষয়টা তারা কি বুঝে নেই। তা আসেন আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে বিষয়টা জানি। তো সহিহ মুসলিমে এই কিতাবুস সালাম, এটার মধ্যে একটা অধ্যায় আছে বাবু তিব ওয়াল মারাদ ওয়ার রুকু, ঠিক আছে। এই অধ্যায়ের মধ্যে এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি নিয়ে আসছে যে ইন্না জিবরিলা রক আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে দিবেন, রুকিয়া করে দিবেন। তো এই কথাটার ব্যাখ্যা করতেছেন কে এখন? ইমাম নববী রাহিমাহুল্লাহ। উনি বলতেছেন ওয়া যাকারাল আহাদিসা বাদাহু ফির রুকু। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই ইন্না জিবরিলা রকা নাবিয়া এই কথাটা বইলা উনি কি করছেন, পরবর্তীতে রুকিয়ার অন্যান্য হাদিসগুলোকে উনি নিয়ে আসছেন। এটা বলতেছে যে ওয়া যাকারাল আহাদিসা বাদাহু, এরপরে তিনি অনেকগুলা রুকিয়ার হাদিস কি করছেন, নিয়ে আসছেন। আমরা একটু মনোযোগ দেই, শেষ। উনি কি করছেন, অন্যান্য হাদিসগুলা নিয়ে আসছে এই শিরোনামের আলোকে। ওয়াফিল হাদিসিল আখর, এবং অন্য আরেকটা হাদিস বর্ণিত হয়েছে ফিল্লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগায়রি হিসাব, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যাদের সম্পর্কে বলা হয়েছে তারা কি বিনা হিসেবে জান্নাতে যাবে। সেটা কি, লা ইয়ারকুন, যারা রুকিয়া করে না, ওয়ালা ইয়াস্তারকুন, অন্যের নিকট রুকিয়া চায় না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা শুধুমাত্র তাদের রবের উপর কি করে, তাওয়াক্কুল করে। এই সমস্ত লোকেরা বিনা হিসেবে জান্নাতে যাবে। তো এইটার উনি এখন বলতেছে ফাকাদ ইউযান্নু মুখালিফান লিহাযিহিল আহাদিস, যে আমরা এখানে দেখতেছি রুকিয়ার হাদিসগুলো উল্লেখ করছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আবার জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে রুকিয়া করে দিছে, আবার এই হাদিসে দেখতেছি রুকিয়া করা যাবে না বা অন্য নিকট রুকিয়াও চাওয়া যাবে না। তাহলে বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দুইটা হাদিসের মধ্যে কি দেখা যায়, সংঘর্ষ দেখা যায়, বৈপরীত্য দেখা যায়, ঠিক আছে, তাআরুজ দেখা যায়। তো এইটার আসলে কি, উনি তখন বলতেছেন যে ওয়ালা মুখালাফাতা, মূলত এই হাদিসগুলোর মধ্যে কোনো কি নাই, পারস্পরিক কোনো সাংঘর্ষিকতা নাই, কোনো বৈপরীত্য নাই, কোনো বিরোধ নাই। তো এরপরে উনি বলতেছেন বালিল মাদহু ফি তারকির রুকু আল মুরাদু বিকার রুকু আল্লাতী হিয়া মিন কালামিল কুফার, এখানে মূলত যেই রুকিয়াটাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, মানে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, এবং যেই রুকিয়াটাকে ছেড়ে দেওয়ার প্রশংসা করা হয়েছে, প্রশংসা কি মানে বিনা হিসেবে জান্নাতে যাবে। তো ওই রুকিয়াটা আসলে কোনটা, ওইটা হলো কি যে আল্লাতী হিয়া মিন কালামিল কুফার, এটা হলো ওই রুকিয়া যেটা কি, যেটার মধ্যে কাফেরদের কালাম আছে, মানে কুফরি কালাম আছে। ক্লিয়ার? এরপরে বলেছে ওয়ার রুকু আল মাজহুলাতু ওয়াল্লাতী বিগায়রিল আরবিয়া, এবং হচ্ছে এমন রুকিয়া যেটার অর্থ কি না, বোধগম্য না, কি পড়তেছে কিছুই বোঝা যায় না। ওয়াল্লাতী বিগায়রিল আরবিয়া, এবং হচ্ছে এটা অনারবি ভাষায়। ওমা লা ইউরাফু মানাহা, এই অনারবি ভাষায় বলতেছে, আবার কি অর্থ জানা যায় না, বোঝা যায় না। তাহলে এই ধরনের রুকিয়াটাকে তরক করার কি করা হয়েছে, হাদিসে প্রশংসা করা হয়েছে। শরঈ রুকিয়া করা যাবে না এই ধরনের কথা কি হাদিসে আছে? নাই। ইমাম নববীর কথা অনুযায়ী কি বিষয়টা ক্লিয়ার, কথাটা বুঝছেন? এখানে আরেকটা জিনিস বুঝেন, সেটা হলো যে এখান থেকে কেউ বলতে পারে যে ওয়াল্লাতী বিগায়রিল আরবিয়া, মানে অনারবি ভাষায় রুকিয়া করা, মানে অনারবি ভাষায়, তো বাংলা ভাষা কি অনারবি ভাষা না, তো এটা দিয়ে তাহলে তো রুকিয়া করা যাবে না। কিন্তু না, এটার উনি পরে একটা শর্ত দিয়ে দিছে, সেটা কি যে ওয়ামা লা ইউরাফু মানাহা, মানে অনারবি ভাষা, তখন এটা দিয়ে রুকিয়া করা যাবে না যখন এটার অর্থ বোঝা যাবে না। কিন্তু অনারবি ভাষা বলতেছে কিন্তু এটার অর্থ বোঝা যাইতেছে, তাহলে এই ভাষা দিয়ে রুকিয়া করা কি জায়েজ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন উনি বলতেছে ফাহাযিহি মাজমুমাতুন লিইহতিমালি আন্না মা'নাহা কুফরুন আও করিবুম মিনহু আও মাকরুহুন, যে এই যে মানে যেটার মধ্যে কাফেরদের কথা আছে বা অর্থবোধগম্য না, অথবা অনারবি ভাষায় বলা হইতেছে যেটার অর্থবোধগম্য না, অর্থ জানা যায় না, তো এই ধরনের রুকিয়াগুলাকে মানে নিন্দনীয় বলা হয়েছে। কেন? লিইহতিমালি আন্না মা'নাহা কুফরুন,
কেননা এটার অর্থের মধ্যে কি থাকতে পারে, কুফরি থাকতে পারে। আও করিবুম মিনহু, অথবা কুফরের কাছাকাছি কোনো জিনিস থাকতে পারে। আও মাকরুহুন, অথবা এটার মধ্যে অপছন্দনীয় হারাম কোনো কিছু থাকতে পারে। তাহলে ইমাম নববীর কথা দ্বারা স্পষ্ট বিষয়টা যে যেই রুকিয়াটা কাফেরদের কালাম, যে রুকিয়াটার অর্থ বোঝা যায় না, অনারবি ভাষা হয়, এটার অর্থ কি বলতেছে কিছুই জানা যায় না, এই ধরনের রুকিয়াগুলাকে কেউ যদি রুকিয়া করে, এই ধরনের রুকিয়া যদি কেউ করে, মানে শিরকি রুকিয়া যদি কেউ করে বা অন্যের কাছে চায়, তাহলে ওই লোকটা কি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত দিয়ে কি করে রুকিয়া করে, শরী রুকিয়া করে, তাহলে এই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাইতে বাধা আছে? নাই। তো এইটাই উনি পরে বলতেছেন, ওয়া আম্মার রুকু বিআয়াতিল কুরআন, আর যদি রুকিয়াটা কি হয় কোরআনের আয়াত দ্বারা হয়, ওয়াবিল আজকারিল মারুফা, অথবা প্রসিদ্ধ জিকির আজকার দিয়ে হয়, শরী জিকির আজকার দিয়ে হয়, ফালা নাহিয়া ফিহি, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। এটার মধ্যে কি নেই, কোনো নিষেধাজ্ঞা নাই। বাল হুয়া সুন্নাতুন, বরং এটা কি সুন্নাহ। তাহলে সুন্নাহ পালন করলে কি কেউ বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না? এটা হইতে পারে নাকি? অসম্ভব। ক্লিয়ার? এবার বলা হচ্ছে যে ওয়ামিনহুম মান ক্বালা ফিল জামঈ বাইনাল হাদিসাইন, আর কিছু কিছু আলেম এই দুইটা হাদিসের মধ্যে কি করছেন, মানে সমন্বয় করার চেষ্টা করছেন এইভাবে যে ইন্নাল মাদহা ফি তারকির রুকু লিল আফজালিয়াতি ওয়া বায়ানি তাওয়াক্কুল, মানে হাদিসে যে ফজিলতটা বর্ণনা করা হয়েছে যে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না, এইটার কারণে, এবং তাওয়াক্কুলের যে কথা বলা হয়েছে, এই তাওয়াক্কুলের কারণে, এই দুইটা জিনিসের কারণে রুকিয়াটাকে কি করা হয়েছে, তরক করার, রুকিয়াটাকে কি তরক করার কথা বলা হয়েছে। বুঝে নাই মনে? মানে কিছু কিছু আলেম বলছে কি, মানে তারা উভয় হাদিসের মধ্যে সমন্বয় করছে এইভাবে যে এখানে যে রুকিয়াটাকে তরক করার, মানে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, এটা কেন? এটা হলো যে ওই যে বিনা হিসেবে জানাতে যাবে, এই যে ফজিলতটা, এটার কারণে, মানে আমি যেন বিনা হিসেবে জানাতে যেতে পারি, এই ফজিলতটা যেন নিতে পারি, এই কারণে রুকিয়া না করাটাই ভালো, মানে ওনাদের একটা মতামত। বুঝছেন? এবং যেহেতু এখানে তাওয়াক্কুলের কথা বলা হয়েছে, আমি যদি রুকিয়া গ্রহণ করি তাহলে আমার তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে, এরকম একটা বুঝ দিয়ে কি করছেন ওনারা, বলতেছেন কি যে এই আফজলিয়াত এবং হচ্ছে কি তাওয়াক্কুলের কারণে ওনারা কি করছেন, রুকিয়াটাকে না করাটাই ভালো মনে করছেন। ঠিক আছে? আর ওরাই আবার বলতেছে কি ওয়াল্লাযী ফাআলা রুকু, আর যারা রুকিয়া করে, মানে আপনারা আমরা যারা রুকিয়া করি, ওয়া আজিনা ফিহা, এবং এটার অনুমতি দেই, মানে রুকিয়া করার অনুমতি দেই, লি বায়ানিজ জাওয়াজ, মানে এটা যে জায়েজ, এই বায়ানের উপর ভিত্তি করে, এই বয়ানের উপর ভিত্তি করে আমরা কি করি, এই জিনিসটা করি। মা আন্না তার কাহা আফজল, কিন্তু এটাকে তরক করাটাই উত্তম। এটা একদম আলেমদের মতামত আর কি, বুঝতে পারছেন? ওয়া বিহাযা ক্বালা ইবনু আব্দুল বার, এটা কে বলছে? ইবনু আব্দুল বার। ওয়া হাকাহু আম্মান হাকাহু, এবং তিনি যাদের কাছ থেকে, যারা এই মতামত পোষণ করে তাদের কাছ থেকে এই বিষয়টাকে উনি কি করছেন, উল্লেখ করছেন। বুঝতে পারছেন? এখন ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন ওয়াল মুখতার আল আউয়াল, মানে এই কথাগুলোর মধ্যে থেকে প্রথম বিষয়টাই কি প্রাধান্যযোগ্য, প্রথম বিষয়টাই ঠিক আছে, সঠিক। সেটা কোনটা? ওই যে ওয়া আম্মার রুকু বিআয়াতিল কুরআন, যে রুকি কোরআনের আয়াত দেওয়া হয়, প্রসিদ্ধ দোয়া দেওয়া হয়, এবং হচ্ছে যে এটা কি আপনার ওই যে কি দোয়া দেওয়া হয়, জিকির আজকার দেওয়া হয়, তাহলে এটার মধ্যে নিষেধ থাকে না, এটা সুন্নত। আর সুন্নত পালন করলে কেউ কি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না। কথাটা বুঝতে পারছেন? তো এই কথাটাই হচ্ছে কি গ্রহণযোগ্য, প্রাধান্যযোগ্য। আর অন্যান্যরা যে কথাটা বলছে ওটা আসলে সঠিক না, এই কথাটাই উনি বলতেছেন। হ্যাঁ, ওয়াকাদ নাকালু বিল ইজমা আলা জাওয়াজি রুকু বিল আয়াত ওয়াল আযকারিল্লাহি তাআলা, মানে আল্লাহর জিকির এবং হচ্ছে আল্লাহর আয়াত দ্বারা রুকিয়া করা যে জায়েজ, এইটার উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। এটার মধ্যে কি আলেমদের মধ্যে ইজমা হয়ে গেছে। তাই যেই জিনিসের মধ্যে ইজমা হয়, ওই কাজ করে যদি কেউ মানে ওই কাজ করে কি কেউ জান্নাতে যাইতে পারবে না বিনা হিসেবে, এটা কি হইতে পারে? কখনোই না। কথাটা বুঝছেন? এরপরে দেখেন ওয়াল আল মাজিরি, ইমাম নববী তখন বলতেছেন যে মাজিরি বলছেন রাহিমাহুল্লাহ যে জামিউর রুকা জায়েজাতুন ইযা কানাত বিকিতাবিল্লাহ, মানে পৃথিবীর বুকে যত রুকিয়া আছে সবগুলো জায়েজ যখন সেটা কি হবে, আল্লাহর কালাম দেওয়া হবে, আল্লাহর কিতাব দেওয়া হবে, আও বিজিকরিহি, অথবা আল্লাহর জিকির দ্বারা হবে, ওয়া মানহিয়ুন আনহা ইযা কানাত বিল লুগাতিল আজমিয়া, আর এটা তখন নিষিদ্ধ হবে রুকিয়া যখন এটার মধ্যে কি থাকবে, অনারবি ভাষা থাকবে, আজমি ভাষা থাকবে, আও বিমা লা ইউদরা মানাহু, মানে আজমি ভাষা হবে আবার এটার অর্থ কি বোঝা যাবে না, লি জাওয়াজি আইয়াকুনা ফিহি কুফরুন, এটা এই কারণে যে এই অনারবি ভাষার মধ্যে কি থাকতে পারে, কুফর থাকতে পারে, যেহেতু অর্থ জানা দিয়ে দিচ্ছে না। তাহলে এই ধরনের রুকিয়াগুলা কি নিষিদ্ধ। এই নিষিদ্ধ রুকিয়া যে করবে বা অন্য নিকট চাইবে, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে না।
কিন্তু কেউ যদি শরীর রুকিয়া করে তাহলে কি সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে যদি তার অন্যান্য আমল ভালো থাকে, ইমান যদি ভালো থাকে। কথা বুঝছেন? আচ্ছা, তো এইটাই হচ্ছে যে মূল কথা। তাহলে আমরা এখন এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম? মূল কথা হইলো যে হাদিসে যে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে না কোন রুকিয়া করলে, যেটা কুফরি শিরকি হারাম রুকিয়া, ওই রুকিয়া যদি কেউ নিজে করে অন্যের কাছে চায় তাহলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না। কিন্তু কেউ যদি শরীর রুকিয়া করে তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, যদি তার অন্যান্য আমল এবং ইমান ভালো থাকে। ক্লিয়ার? তাহলে রুকিয়া চাইলে অন্য রাকির কাছে গিয়ে রুকিয়া করলে বা নিজে রুকিয়া করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে না, এই কথা যারা বলে তারা হচ্ছে যে হাদিস সম্পর্কে মানে প্রচন্ড লেভেলের একটা মূর্খতা ছাড়া আর কিছুই না, জাহিল ছাড়া আর কিছুই না। এই সমস্ত ভাইয়েরা বুঝে নেই, নাদান। আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আজকে আমাদের ইয়াটে এই পর্যন্তই। আমরা একটা দীর্ঘ আলোচনা করলাম, প্রায় 2 ঘন্টার উপরে। ঠিক আছে, তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আমরা আজকে আর প্রশ্ন না নেই, অনেক রাত হয়ে গেছে না, আপনাদেরও ঘুম পেয়ে গেছে। নেক্সট ক্লাস আমরা ঘোষণা দিব আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।